अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल लिआन व क़ौलिल्लाहि तआला वल्लज़ीना यरमूना अज़वाजहुम इला क़ौलिहि इन कान मिनस सादिक़ीन फ़इज़ा क़ज़फ़ल अख़रसु इम्रअतहु बिकिताबतिन औ इशारतिन औ ईमाइन मअरूफ़िन फ़हुव कल मुतकल्लिम लिअन्न नबिय सल्लल्लाहु अलैहि वसल्लम क़द अजाज़ल इशारत फ़िल फ़राइज़ व हुव क़ौलु बाज़ अहलिल हिजाज़ व अहलिल इल्म व क़ाल अल्लाहु तआला फ़अशारत इलैहि क़ालू कैफ़ नुकल्लिमु मन कान फ़िल महदि सबिय्या। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 6 মুহররম 1447 হিজরি মোতাবেক 1 জুলাই 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর তালাকের পর্ব নম্বর 9। ইমাম বুখারীর এই তালাকের পর্বের অধ্যায় নম্বর 25। বিষয়বস্তু হচ্ছে লিআন। এটি হচ্ছে শরীয়তের একটি পরিভাষা। আর এর উপরে যতগুলি অধ্যায় আজকে আসবে সবগুলি এই লিআনের বিভিন্ন মাসাইলকে কেন্দ্র করে। এই জন্য একটি হাদিস থেকে অনেক সময় অনেক মাসলা মাসাইল ইস্তেমবাত হয়, বেরিয়ে আসে, যার ফলে একটি হাদিস বারবার করে রিপিট হবে। যে হাদিসগুলি বারবার আসবে সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা আমরা অনুবাদ করে এগিয়ে যাব, যাতে করে আমরা বেশি বেশি হাদিসগুলি আজকে আমরা শেষ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। 25 নম্বর অধ্যায় তালাকের পর্বের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন বাবুল লিআনে, মানে হাজা বাবুল লিআনে, এটি হচ্ছে লিআনের অধ্যায়। লিআনের অধ্যায়, লিআনের অধ্যায়কে তালাকের পর্বে কেন নিয়ে আসলেন? এই জন্য নিয়ে এসছেন যে তালাক যেমন বিচ্ছিন্নতা, তার চাইতে অকাট্য বিচ্ছিন্নতা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে লিআন। লিআনের দলিল এখানে সংক্ষেপে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আয়াতের শুরু এবং শেষখান। ওয়া কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা নিজের স্ত্রীদেরকে ব্যভিচারের সাথে অভিযুক্ত করবে, ব্যভিচারের অপবাদ দেবে স্ত্রীদের ওপর, ইলা কওলিহি, একেবারে শেষ আয়াতের অংশ ইন কানা মিনাস সাদিকিন পর্যন্ত। তো এখানে দীর্ঘ 4টি আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে। সূরা নূরের আয়াত নম্বর 6, 7, 8, 9। 9 এর শেষখানে ইন কানা মিনাস সাদিকিন রয়েছে, আর 6 নম্বরের শুরু হচ্ছে ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম। সংক্ষেপে তাহলে আয়াতগুলির তরজমা করে দিই, আর তার আগে লিআনের মাসালাগুলি। এর আগে লিআনের মাসলা কিন্তু আমাদের আলোচনা প্রসঙ্গে এসেছে। লিআনের যদি অধ্যায় আসেনি, কিন্তু মোটামুটি আলোচনা হয়েছে। তা কি, কেউ যদি নিজের স্ত্রীকে অভিযুক্ত করে কিসের সাথে? ব্যভিচারের সাথে, যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, এ কথা কোনো মুসলিম যদি বলে, তাহলে অন্য অন্যদের মতো তার বিধান নয় যে অন্য কোনো ব্যক্তি যদি কারো সম্পর্কে ব্যভিচারের, পুরুষকে হোক অথবা নারীকে হোক, কেউ যদি তহমত দেয়, অপবাদ দেয় যে অমোক ব্যভিচারে লিপ্ত, তাহলে তার করণীয় ফরজ কি? আরও 3 জন সাক্ষী নিয়ে আসে। সাক্ষী নিয়ে এসে একই সাথে 4 জন দেখতে হবে, ব্যভিচারের অবস্থায় দেখতে হবে। যদি বলল যে না, আমরা ব্যভিচার অবস্থায় দেখিনি, তবে বন্ধ ঘরে দেখেছি, তবু কি খেতে হবে? মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ না করতে পারলে, যে কাজফ বা তহমত বা অপবাদ, মিথ্যা অপবাদ, জিনা, ব্যভিচার, মিথ্যা অপবাদের অপবাদ দেওয়ার পরে সেটা প্রমাণ না করতে পারলে তার যে দণ্ডবিধান রয়েছে সেটি হচ্ছে 80টি বেত্রাঘাত। এই আয়াতটি এই লিআনের আগে বর্ণনা করেছেন
আয়াত নম্বর 5 আল্লাহ রাব্বুল ওয়াল্লাযিনা ইয়ারমুনা আন মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। অন্য কোনো মহিলাকে অথবা পুরুষকে অভিযুক্ত করলো, অপবাদ দিল ব্যভিচারের, কিন্তু সুম্মা লাম ইয়াতু বিআরবাতি 4 সাক্ষী দিতে বললো না, তাহলে 4 সাক্ষী নিয়ে আসতে হবে। 4 সাক্ষী না নিয়ে আসতে পারলে ফাজলিদুহুম 80 জালদা, 80টি কোড়া লাগাও, 80টি বেত্রাঘাত করো। কিন্তু স্ত্রীকে 4 জন নিয়ে দেখা আরও কঠিন। এমনি অন্য কোনো মানুষকে ব্যভিচার অবস্থায় 4 জন একসাথে জমা করে দেখা, এটাও কঠিন। তলাশ করতে করতে সব ফিনিশ, ঠিক না? কোর্টের পেরে উধাও, তাহলে তো প্রমাণ হলো না। তো স্ত্রীর ক্ষেত্রে কে আরও 3 জন পুরুষ নিয়ে বাড়িতে ঢুকবে? সাধারণত স্ত্রীর নিজের বাড়িতে স্ত্রী আছে এবং নিজের ঘরে ঢুকছে, একাই ঢুকছে, তাই না? তাহলে এখানে 4 জন পাওয়া অসম্ভবের কাছাকাছি। কোনো কিছু অসম্ভব না হলে অসম্ভবের কাছাকাছি। স্ত্রীর ব্যাপারে সাধারণত মানুষ মিথ্যাবাদ দেবে, এটা সাধারণত হয় না, ব্যতিক্রম হতে পারে একেবারে যারা আল্লাহর ভয় ভীতি নেই। কারণ স্ত্রীকে মিথ্যাবাদ দেওয়া মানে নিজের মান সম্মানকেও মাটিতে মিশিয়ে দাও, ধ্বংস করে দাও। যে অমুকের স্ত্রী, বলবে না যে অমুক মহিলা, অমুকের স্ত্রী এরকম ব্যভিচারে লিপ্ত হয়েছে। তো আপনার সমাজে আপনি নিজে মুখ দেখাতে পারবেন না। এটাও বাধা যে স্ত্রীকে জেনে অভিযুক্ত করবে। তারপরেও যদি বলে যে স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে সাক্ষী নিয়ে আসতে হবে না। সাক্ষী যদি থাকে তাও ঠিক আছে, একসাথে 4 জন দেখে নিয়েছে কোনো জায়গায় একবার ব্যভিচারের অবস্থায়, সেটা হয়ে গেল, তাহলে তো আর লেয়ানোর প্রয়োজন নেই, সাক্ষী হয়ে গেছে। কিন্তু সাক্ষী না নিয়ে আসলে বলে যে তোমার স্ত্রীকে তুমি জেনার অপবাদ দিয়েছো, সুতরাং প্রমাণ যখন করতে পারেনি, তাহলে কি খাও? 80টি বেত্রাঘাত খাও না বেত্রাঘাত খাবে না? আয়াতে চলে আসি তাহলে। এখন আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা নিজেদের স্ত্রীদেরকে অপবাদ দেবে, কিসের? অভিযুক্ত করবে কিসের সাথে? ব্যভিচারের সাথে। ইয়াত্তাহিমুনা বিজ্জিনা ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, কোনো সাক্ষী নেই তার, শুধুমাত্র সে নিজে দেখেছে স্ত্রীকে। ফাশাহাদাতু আহাদিহিম, তাহলে একজন স্বামীর সাক্ষী হচ্ছে আরবা শাহাদাত, 4 বার করে এই সাক্ষী দেওয়া, আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে বলবে, আল্লাহর কসম করে বলছি, আমি সাক্ষী দিচ্ছি যে কি ইন্নাহু লামিনাস সাদিকিন, আমি সত্যবাদী, আমি যে কথা বলছি যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, এটা আমি সত্যবাদী। ওয়াল খামিসাতু, 5ম বারে, 4 বার তো সাক্ষী দেওয়া হইল, নিজে বললো কসম করে, 5ম বারে বলবে আন্না লানাতাল্লাহি আলাইহি, আল্লাহ লানত হবে আমার উপর, ইন কানা মিনাল কাযিবিন, যদি এই স্বামী কি হয়? মিথ্যুক হয়। সত্যবাদী আমি বলছি কসম করে 4 বার, আর যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহর লানত হবে। এখন এরকম যখন স্বামী বলে দিল, স্ত্রী যদি স্বীকার করে না তো স্বীকার করে নিল, স্বীকার প্রথমে করলেও আর ঝামেলা ছিল না, স্বীকার করলো না যে না মিথ্যা কথা বলছে আমার স্বামী, আমি ব্যভিচারে লিপ্ত হইনি। ওয়াদারাউ আনহাল আযাব, যদি স্বীকার করে নাই তাহলে আল্লাহর আযাব মানে দণ্ডবিধান। দণ্ডবিধান কি? মহিলা বিবাহিতা, একজন স্ত্রী, তার স্বামী তহমত দিয়েছে, আর 4 বার করে কসম করে আবার 5ম বারে লানত চেয়ে নিয়েছে, তাহলে ব্যভিচার। ও যদি স্বীকার করে হ্যাঁ করো, তাহলে তো মৃত্যুদণ্ড, রজম। ওয়াদারাউ আনহাল আযাব, কিন্তু সে এই রজম নিতে পারছে না। অর্থাৎ হতে পারে যে সে আসলেই দোষমুক্ত, অথবা দোষমুক্ত নয়, সে ব্যভিচারে লিপ্ত হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ড নিতে চায় না, রজম নিতে চায় না। এই দণ্ডবিধানকে সে নিজের ওপর থেকে যদি দূরীভূত করতে চায়, আন্তা শাহাদা আরবা শাহাদা, 4 বার করে কসম করে সাক্ষী দেবে। কি বলবে? ইন্নাহু লামিনাল কাযিবিন, তার স্বামী মিথ্যুকদের অন্তর, মিথ্যাবাদী, মিথ্যাচার করেছে, আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে, স্ত্রী বলবে। ওয়াল খামিসাতা, আর 5ম বারে ওই স্ত্রী বলবে আন্না গাযাবাল্লাহি আলাইহা,
যে আমার ওপর আল্লাহর গজব পড়বে, আল্লাহর ক্রোধ গজব হবে, ইনকানা মিনাস সাদিকিন, যদি আমার স্বামী সত্যবাদী। এই যে ইনকানা মিনাস সাদিকিন 9 নম্বরে শেষ আয়াত। তাহলে আয়াতের আলোকে লিয়ানের বিধান বললাম। জি, এখন আসেন, বেশ কিছু মাসাইল বর্ণনা করেছেন, তারপরে হাদিস আসছে। মাসাইলগুলি আমরা শেষ করি, কারণ এগুলো হাদিসে অনেকগুলি বিষয় স্পষ্ট পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের বক্তব্যে রয়েছে, তাবেঈনদের বক্তব্য রয়েছে, ফতোয়ায় রয়েছে, এবং হাদিসের পরে সাহাবায়ে কেরাম তাবেঈনদের বক্তব্য অথবা তাদের উক্তি, তাদের ফতোয়া, এগুলো গ্রহণযোগ্য আমাদের কাছে, যদি হাদিসের সাথে সাংঘর্ষিক না, কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়। বলছেন ফাইদা কাযাফাল আখরাসু ইমরাতাহু, কোনো বোবা ব্যক্তি যদি তার স্ত্রীকে অপবাদ দেয়, বোবা লোক বিয়ে করেছে আর স্ত্রীকে অপবাদ দিচ্ছে কিসের? ব্যভিচারের। তাহলে কেমন করে দিবে? সে বলতে পারবে? বোবা তো, কথা বলতে পারে না। বেকিতাবাতিন, লিখে দেখাচ্ছে, লিখতে জানে, লিখে দেখাচ্ছে যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত। আও ইশারাতিন, অথবা ইশারা ইঙ্গিত করে যে না ব্যভিচার ওই লোকটার দিকে, পুরুষের দিকে, অথবা এমন করে ইশারা ইঙ্গিতে যারা বোবারা কথা বলে, বোবাদের ভাষা বোবার পরিবারের লোক সব ভালো বুঝে, এবং আজকাল তো স্কুল কলেজ হয়ে গেছে বোবাদের সব কিছু, তাই না? লেখাপড়ার ব্যবস্থা আছে। ইঙ্গিত করে, আও ইমা ইম মারুফিন, অথবা এমন ইশারা ইঙ্গিত যেটা পরিচিত, মানে বোধগম্য, বুঝতে পারছেন। ইশারা ইঙ্গিত না বুঝলে কাজ হবে না, বুঝাইতে হবে। বুঝাইতে পারলো যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, ফাহুয়া কাল মুতাকাল্লিমে, তাহলে সে কথা বলনেওয়ালার মতো, যে কথা বলছে, একজন বলছে কথাই, তার বাকশক্তি দিয়ে যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, আর এ বোবা হয় লিখিত অথবা ইশারা ইঙ্গিতে, যে ইশারা ইঙ্গিতে বোঝা যাচ্ছে। কেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন? তাহলে এগুলি বক্তব্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজ আল ইশারাত ফিল ফারাইজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ক্ষেত্রে ফরজ বিষয়দের ক্ষেত্রেও অনুমতি দিয়েছেন ইশারা ইঙ্গিতে। ইশারা ইঙ্গিতে ফরজ কাজের ক্ষেত্রে অনুমতি দিয়েছেন। ফরজ জামাত চলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে সরে চলে আসছে, নামাজ শুরু হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইশারা করছেন নামাজ পড়াতে, কথা না বলে। যখন অন্তিম অসুস্থতায় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলতে কষ্ট হচ্ছে, ইশারা ইঙ্গিত। আর ইশারা ইঙ্গিতে ফরজ বিষয়দের ক্ষেত্রে, ফারাইজ মানে মাসলা মাস, ফারাইজের ধন সম্পদের ভাগ বনে, মিরাজের মাসলা মাসাইল হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাব বিন মালিক, গতকালকে হাদিসগুলি দিয়ে সংক্ষেপে আলোচনা হয়েছে, ওগুলো এসছে, যে পুরো ধন সম্পদ দান করে দিচ্ছেন, কি বললেন? অর্ধেক রাখো ছেলে মেয়েদের জন্য, এটা এই ফারাইজ মাসলা, সব দান করে দিও না। তো ফারাইজ মানে ফরজ বিষয়াদি হইতে পারে, আবার ফারাইজ মানে ফারাইজ একটি সাবজেক্ট রয়েছে, মিরাজ পরিত্যক্ত, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের ভাগবণ্টন, সেটাকে ফারাইজ বলা হয়। ওয়া কাউলু বাদ আহলিল হিজাজ ও আহলিল ইলম, এটি হচ্ছে বেশ কিছু হেজাজবাসী ওলামায়ে কেরামদের এবং ইমামদের মতামত। হেজাজবাসী কারা? এখনো হেজাজ বলা হয়। কোন অঞ্চলকে হেজাজ বলা হয়? দেখি সৌদি আরবে থাকছেন, কতটুকু শিখলেন? ভৌগোলিক ভাগ বন্টন আছে আরব দেশের। মক্কা মদিনার এলাকাগুলোকে হেজাজ বলা হয়, রিয়াজ কাসিমের এলাকাগুলোকে নাজদ বলা হয়, বোঝা গেছে না? আর ইয়ামান দক্ষিণ অঞ্চলকে ইয়ামান বলা হয়, কাবা থেকে দক্ষিণ দিকে ইয়ামান বলা হয়। আর এছাড়াও ভাগ রয়েছে ভৌগোলিক ভাগ, ভৌগোলিক ভাগ প্রাচীন যুগ থেকে চলে আসছে। জি, গৌর, তেহামা। জি, নিচু এলাকাগুলিকে গৌর বলা হয়, যেমন উঁচু এলাকা আমাদের দেশে বরিন্দ্র এলাকা, যারা জমি জায়গা সম্পর্কে বুঝে দেশের, বরিন্দ্র এলাকা বা বরিন্দ এলাকা, বুঝলেন তো? কোন এলাকাকে বলে? উঁচা এলাকাকে। জি, দিয়াড় এলাকা, বুঝলেন? দিয়াড় রাজশাহী এলাকার লোকেরা বুঝবে, নওগাঁ নাটোরের লোক, এই দিকের লোকেরা বুঝবে দিয়াড় এলাকা। যে এলাকার মাটি হচ্ছে এঁটেল মাটি, জি, আর ফসল ভালো হয়, জি, ইত্যাদি। তো যাই হোক, একদল ওলামায়ে কেরাম এবং হেজাজের ওলামায়ে কেরামগণ, মক্কা মদিনার আলেমরা বলেছেন যে ইশারা ইঙ্গিত কথার মতো অপবাদের ক্ষেত্রে।
ওয়াকাল আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন তখন লোকেরা সবাই মনে করলো এই তো ব্যভিচারে লিপ্ত হয়েছে, বিয়ে হয়নি, শাদী হয়নি, বাচ্চা কি করে হলো? বিশ্বাস করবে? যেমন আজকাল বিশ্বাস করে, তখন বিশ্বাস করছিল না। অথচ সতী সাধ্বী, একে কোনো দিনের বাপ মা পরিবার সবাই ভালো, এও মহিলাও ভালো, মেয়েটি ভালো, কেমন করে এটা হলো? আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না যে কারোর সাথে এর কোনো পুরুষের সাথে কোনো যুবকের সাথে এর কোনো সংস্পর্শ ছিল, কিছুই ছিল না। বলছেন মারিয়াম, কেমন করে আমি যাব সমাজের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। হয় ইলহাম হইতে পারে, যেমন একদল বলছেন, আর একদল বলছেন যে ফেরেশতা। ফেরেশতা নবী রসুল ছাড়াও কারো সাথে প্রয়োজনে কথা বলতে পারে। কথা বললে যে নবী হিসেবে জরুরি নয়। অনেকে বলেছেন যে মারিয়াম নবী না, কিন্তু তার সাথে ফেরেশতা কথা বলে। ফাশারাত ইলাইহি কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আমি না, যখন মারিয়াম বললেন যে এই বাচ্চার সাথে কথা বলো না, বাচ্চাকে জিজ্ঞেস করেন, আমাকে কি জিজ্ঞেস করছে? আমাকে বিশ্বাস করবে আমি যদি বলি আমি সতী সাধ্বী? বাচ্চাকে জিজ্ঞেস করো। তখন জাতির লোকের কি বলেছিল, কাইফা নুকাল্লিমু, আরে কি কথা বলেন, কিভাবে কথা বলবো এর সাথে? মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এখনো দোলনায় কোলে একেবারে শিশু, এর সাথে কথা বলা যায়? ফাশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম কথা বলেনি জাতির সাথে, শুধু ইঙ্গিত করেছে বাচ্চা কোলে নিয়ে এর সাথে কথা। তো ইশারা ইঙ্গিত যদি বোধগম্য হয় তো সেটা গ্রহণযোগ্য। সূরা মারিয়ামের আয়াত নম্বর 29। ইমাম তাহাক বলছেন ইল্লা রমজা, আলে ইমরান আয়াত নম্বর 41। রমজান মানে ইশারা। যখন জাকারিয়া আলাইহিস সালাম নবী বার্ধক্যে বুড়ো, 80-র বেশি বয়স হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে, 90-র বেশি, তখন আল্লাহ দিচ্ছেন কি বাচ্চা দিচ্ছেন, দোয়া কবুল করছেন। আর ইয়াহিয়ার হচ্ছে নিঃসন্তান ছিল, নিঃসন্তান, স্ত্রী বন্ধে নিরাশ হয়ে গেছিলেন, কিন্তু তা দোয়া করলেন, আল্লাহ দোয়া করে একদিনের সাথে দোয়া করলেন, আল্লাহ দিতে পারেন। কেমন করে বুঝবো যে আমার স্ত্রী গর্ভধারণ করেছে? আজকালকার মতো চেকআপের ব্যবস্থা নেই। কেমন করে বুঝবো? বুঝবে যে তুমি কোনো কথা বলতে পারবে, একদিন কোনো কথাই বলতে পারবে, 3 দিন সালাসালায়ালি সবিয়া, 3 দিন বাকশক্তি খুলছে না জাকারিয়া আলাইহিস সালাম। ইল্লা রমজা, ইশারা ইঙ্গিতে কথা বলবে, যেমন বোবা কথা বলে, এইটি লক্ষণ যে তোমার স্ত্রী গর্ভধারণ করেছে। ইল্লা রমজা, রমজা মানে ইশারা। ওকালা বাযুন নাস, হেজাজের উলামা কেরামগণ, হ্যাঁ, তাদের মত হচ্ছে ইশারা ইঙ্গিতে মিথ্যা অপবাদ যদি দেয় স্ত্রীর ওপর সেটা গ্রহণযোগ্য না। এই বোবার কথার কোনো গুরুত্ব নেই, বলা যাবে না। লিখে দিল, মানবেন না? ইশারা ইঙ্গিত করছে, বুঝিয়ে দিচ্ছে, তারপর মানবেন না? কিন্তু কালা বাযুন নাস, কিছু লোকেরা বলেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেশ কিছু জায়গায় সহিহ বুখারীতে, যারা হাদিস দলিলের ওপর নিজের মতামতকে, যুক্তিকে প্রাধান্য দিত, আহলুর রায় তাদেরকে বলা হইতো। আর ওরা হচ্ছে ইরাকের উলামারা, ফোকাহরা, ইরাকের ফোকাহরা। এদের হাদিসের জ্ঞান, হাদিস চর্চা কম ছিল, কিন্তু যুক্তিতে মুক্তি ছিল, যুক্তিতে একেবারে পটু, যুক্তি দিয়ে 9কে 6 করে দিতে পারে এরকম। তো তাদের দিকে ইঙ্গিত করে বলছেন বাযুন নাস বলেছেন, বাযুল ওলামা বলেননি। তিনি তাদেরকে ওলামা বলে গণ্য করতেন না, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেহেতু মুহাদ্দিস, মুজতাহিদ ছিলেন এবং ফকিহ ছিলেন, ফকিহ, মুজতাহিদ আর মুহাদ্দিস। তো হাদিসেরও যেমন জ্ঞান, তেমন ফিকহেরও জ্ঞান, মুজতাহিদ। তো তিনি যারা যুক্তিকে প্রাধান্য দেয় হাদিসের উপর, হাদিসের সামনে যুক্তি পেশ করে, তাদেরকে খুব ঘৃণা করতেন, সেসব আলেমদেরকে, ফোকাহাদেরকে। যার ফলে তাদেরকে আলেমদের মর্যাদা না দিয়ে আলেম বলেননি, তাদেরকে বাযুল উলামা বলেন। দেখেন, তারা একটু আগে বললেন আহলুল ইলম, আহলুল হিজাজ ও আহলুল ইলম বলেন, কিন্তু এখানে বলছে কালা বাযুন নাস, কিছু লোকেরা বলেছে। তো ইরাকের লোক, এই জন্য এমন একটা যুগ ছিল, যেই যুগটাই এই 4 মযহাবের উৎপত্তি আর বিকাশ ঘটে, সেই যুগটাই 4 মযহাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার ওস্তাদ যারা ছিল, তারা যুক্তিকে বেশি প্রাধান্য দিতেন।
তারা যুক্তিকে প্রাধান্য দিতেন, এদেরকে আহলুর রায় বলা হতো। আর যারা হাদিসকে প্রাধান্য দিত, আগে হাদিস তারপরে তোমার কিয়াস, আগে কিয়াস না, হাদিসের সামনে কিয়াসের কোনো মূল্য নেই, তাদেরকে আহলুল হাদিস বলা হয়, আহলুল হাদিস বলা হয়। তো কিছু লোকেরা বলেছেন মানে এরাই, মানে ইমাম আবু হানিফা অথবা ইমাম আবু হানিফার ওস্তাদ ইব্রাহিম নাখঈ, আর এরকম যারা ছিল তারা লা হাদ্দা ওয়ালা লিআনা, ইশারা ইঙ্গিতে বোবা যদি কোনো কথা বলে তো তোহমতের হদও লাগবে না, আর ওয়ালা লিআনা হবে না। মানে অন্য কোনো মহিলা বা পুরুষ সম্পর্কে যদি একটা বোবা লোকে লিখে দেয় বা ইশারা ইঙ্গিত, বিশেষ করে ইশারা ইঙ্গিতে, এমনকি লেখার ক্ষেত্রে বলছেন, লিখে অথবা না মুখে বলতে পারবে না, ওর কথা গ্রহণযোগ্য না, তাহলে কি হবে? হদ নেই, ওর কথার কোনো মূল্য নেই। এইরকমের লিয়ান হবে না, স্ত্রী সম্পর্কিত বলে ফেলে, মানে বলতে তো পারছে না, ইশারা ইঙ্গিতে বুঝায় অথবা লিখে দেয় স্ত্রী সম্পর্কে, তো গ্রহণযোগ্য নাই, ওদের রদ করছেন। এই মতটির কি করছেন? খণ্ডন করছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বলছেন যে এই বাজুন নাস আহলুর রায় যারা ইরাকের, তারা বলছেন যে না, হদও নেই আর লিয়ানো হবে না বাবা লোক যদি ইশারা ইঙ্গিতে কথা বলে অথবা লিখিত বলে। সুম্মা জামা, তারপরে যখন তালাকের মাসলা বলছে, ওই আহলুর রায়গুলো বলছেন যে অপবাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, লিয়ানের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, কিন্তু তালাকের ক্ষেত্রে তারপরে তাদের ধারণা যে ইন তাল্লাকা বি কিতাবাতিন, কেউ যদি লিখিত তালাক দেয় অথবা ইশারা ইঙ্গিতে তালাক দেয়, কাট, কোনো সম্পর্ক নেই তোমার সাথে, ঠিক আছে? বুঝলেন না? কি হবে? এ গ্রহণযোগ্য হবে না? হবে না? বোধগম্য, স্ত্রী সাথে এর সাথে রাগারাগি চলছে, আর বলছে কিচ্ছু নেই, তার মানে কি তালাক, তালাক বোধগম্য হইতো। বলছেন যে যদি তালাক দেয় লিখিত আও ইশারাতে অথবা ইঙ্গিতে, ইমাইন কোনো ইশারা ইঙ্গিতে, জায়েজ। আবার ওই ইরাকের ওই ফোকাহাদের কাছে, মানে আবু হানিফা বা তার ওস্তাদদের যারা বা তার ছাত্ররা, তাদের কাছে আবার এটি যে তালাকের ক্ষেত্রে গ্রহণযোগ্য ইশারা ইঙ্গিত, লিখনি গ্রহণযোগ্য, আবার এর ক্ষেত্রে হদের ক্ষেত্রে মানে তোহমতের ক্ষেত্রে আর লিয়ানের ক্ষেত্রে চলবে না। অথচ ইমাম বুখারী বলছেন রদ করতে, ওয়ালাইসা বাইনা তালাক ওয়াল কাযফি ফারকুন, অথচ তালাকের মাঝে আর অপবাদের মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ফাইন কালা, যদি বলে আল কাযফু লা ইয়াকুনু ইল্লা বিকালামিন, যদি বলে যে না, অপবাদ দিলে কথার দ্বারাই একমাত্র হইতে হবে, কিলা লাহু, তখন তাদেরকে বলা হবে উত্তরে, কাযালিকা তালাক, এরকমই তালাক, লা ইয়াকুনু ইল্লা বিকালাম, তালাকও কথার দ্বারা দিতে হবে, তাহলে লিখিত চলবে না, ইশারা ইঙ্গিতে তালাক চলবে না। ওয়াইল্লা বাতালা তালাক ওয়াল কাযফ, যদি অপবাদ বাতিল হয় তাহলে তালাকও বাতিল। এইরকমই স্বাধীন করা, যদি নিজের দাসকে বলে ফ্রি, মানে কি তোমাকে স্বাধীন করে দিল। ও কাযালিকা আল আসাম, এইরকমই কোনো বধির লোক, বইরা, বধির বলেন না বইরা বলেন? হ্যাঁ, বুঝছে ভালো করে, হ্যাঁ, বইরা। তো বইরা লোক, বধির খুব কমই লোক বলে, শুধু লিখে। তো বইরা লোক লিয়ান হবে, হয়তো বাকশক্তি আছে কিন্তু কানে ঠসা, কিছুই শুনে না, ইশারা ইঙ্গিতে সব চলবে। ওকালা ইমাম শাফি আর ইমাম কাতাদা বলেন, ইজা কালা, যদি কোনো ব্যক্তি বলে আনতে তালিকুন, তুমি তালাক, ফা আশারা বি আসাবিহি, আঙ্গুল দ্বারা ইশারা করে, আঙ্গুল দ্বারা ইশারা করে, তাবিন মিনহু বিইশারাতি, ইঙ্গিতের মাধ্যমেই তালাকে বাইন হয়ে যাবে, বিচ্ছিন্ন। জি, ইশারা ইঙ্গিতে তালাক দিল, তারপর ইদ্দত পার হয়ে গেল, বাইন হয়ে গেল। ওকাল ইব্রাহিম নাখী বলেন, আল আখরাস ইজা কাতাবাত তালাক, বোবা ব্যক্তি যদি তালাক লিখে দেয়, নিজ হাতে লিখতে জানে, বোবা লিখে দিল, লাজিমাহু, তাহলে সেটা আবশ্যক হয়ে যাবে, মানে সেটা বাস্তবায়ন হয়ে যাবে। ওয়াকাল হাম্মাদ বলেন, আল আখরাস ওয়াল আসাম ইন কালা বিরাসি জাযা, যদি কোনো বোবা অথবা বৈরা, বধির মাথার দ্বারা কোনো কথা বলে, তাহলে সেটা জায়েজ, মানে সেটা বাস্তবায়ন হয়ে যাবে। স্ত্রীকে রাখবে না, ওকে বোঝানো হইল। 5300 নম্বর হাদিস বর্ণনা করছেন
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেন, আলা উখবিরুকুম বিখাইরিল আনসার, তোমাদেরকে জানিয়ে দেব না কি সবচাইতে উত্তম আনসারীদের গোত্র সম্পর্কে। দূর মানে কয়েকটা বাড়ি, দাঁড়ের বহু বচন, কয়েকটা বাড়ি নিয়ে একটা গোত্র হয়। আগের যুগের মানুষরা, আমরাও দেখেছি আমাদের গ্রামে, আমাদের নিজের বংশ, আমাদের মহল্লা বা আমাদের গ্রামে আমাদেরই বংশ, অন্য বংশের লোক ওই আরেক পাড়াতে অথবা আরেক গ্রামে আছে। এখন যেহেতু আত্মীয়তার সম্পর্কটা দুর্বল হয়ে পড়েছে, এখন বর্তমানে এই 30-40 বছর থেকে পয়সার স্বার্থটা নাম্বার ওয়ান, আর ক্ষমতার স্বার্থ। যার সাথে পয়সার সাথে তার পাড়া প্রতিবেশী, তার কাছে গিয়ে বসতি শুরু করছে, কিন্তু এক সময় বংশ ছাড়া বাস করবে না, নিজের গোত্র ছাড়া থাকবে না। বিশেষ করে গ্রামীণ জীবনে, শহরে গেলে তো কে কাকে চিনি, যে যেখানে পাচ্ছে। তোমাদেরকে জানিয়ে দেব না কি সবচাইতে আনসারীদের উত্তম গোত্র সম্পর্কে। কয়েকটা বাড়ি নিয়ে একটা গোত্র, এখানে গোত্রের অর্থ রয়েছে। কালু বালাই আর সবচেয়ে আনসারীদের মেলা গোত্র আছে। গোত্র কয়েকটা গোত্র নিয়ে একটা বংশ হয়, বংশ হচ্ছে বিশাল, আর তারই যে ডাল ফাংড়িগুলো রয়েছে এগুলো হচ্ছে কি গোত্র। তো বলি ইয়া রাসূলুল্লাহ বলে দেন, কালা বানু নাজ্জার, এক নম্বরে হচ্ছে বানু নাজ্জার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা বংশ বা তার বাবার মামা বংশ। জি, তার বরং দাদার আব্দুল মুত্তালিব সাইবাহ যার নাম ছিল, তার বাবা হাশেম এখানে বিয়ে করেছিল। জি, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তাহলে বাপের মামা বংশ, দাদার মামা বংশ, সেগুলিও কিন্তু মামা বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মদিনার আনসারীদেরকে বানু নাজ্জারকে আহওয়াল বলেছেন, কিন্তু আমাদের দেশের লোকেরা না, ওরা মামা নানা বংশ বলি না বাপের, ওদেরকে দাদা। হ্যাঁ, বাবার মামাকে আমাদের সমাজে কি বলা হয়? দাদা বলে ডাকে, নানা বলে ডাকে, দাদা বলে ডাকে, ঠিক না? কিন্তু শরীয়তের ভাষা এগুলি ওপরে যত যাবে, হ্যাঁ, আমার মামারা যেমন মামা, তেমনি আমার বাবার মামারাও মামা বংশ, আমার বাবার বংশ, আমার মায়ের মামার বংশ, তারাও মামা বংশ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে তাদের যারা কাছাকাছি, তাদের নিকটাত্মীয় যারা, যেমন বানু আব্দুল হাসাল 2 নম্বরে। সুম্মাল্লাযীনা, তারপরে তাদের নিকটাত্মীয় যারা, যেমন বানুল হারিস বিন খাজরাজ তারা। সুম্মাল্লাযীনা, তারপরে যারা তাদের নিকটাত্মীয় বানু সাইদা, জি, যেমন সাদ বিন ওবাদা, তিনি সাইদি বংশে ছিলেন। সুম্মা কালা বিয়াদিহি, তারপরে হাত দ্বারা বললেন। হাত দ্বারা বললেন মানে কি? ইঙ্গিত করলেন। তাহলে ইঙ্গিত করে বুঝাচ্ছেন বংশগুলি সময়। ফাকাবাদা আসাবিয়াহু, সবগুলি অঙ্গুলকে বা আঙ্গুলকে কি করলেন? মোড়ালেন। জি, সুম্মা বাসাতাহুন না, তারপরে সেগুলিকে সম্প্রসারিত করে খুলে দিলেন। কাররামিয়া বিয়াদিহি, যেমন কোনো কিছু দিয়ে মারছেন বা কোনো কিছু ছুঁড়ে ফেলছেন। সুম্মা কালা, তারপরে বলেন, অফিকুল্লে দুরিল আনসারি খের, আনসারীদের প্রত্যেক গোত্রে কল্যাণ রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, সবাই ফজিলতের, কিন্তু একটি আরেকটি চাইতে বেশি সম্মানিত বা মর্যাদাপূর্ণ। এই যে হাতের দ্বারা কি করলেন? ইঙ্গিত করলেন। আগে হাতকে মোড়ালেন, মুষ্টি বাঁধলেন, আর তারপরে যেমন কোনো কিছু ছুঁড়ে ফেলছেন ওইভাবে, মানে আনসারি সবগুলিকে মুষ্টিতে যেন নিলেন, আর তার বলে সবগুলিতে করলেন ইঙ্গিত। 5301 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাল ইবনে সাদ আস-সাঈদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইয়াকুলু, তিনি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বয়স্তু আনা ওয়াসা কাহাযিহি, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি, মানে আমার যুগ এবং কিয়ামত এত কাছাকাছি। কাহাযিহি মিনহাজি, যেমন এই আঙ্গুলের সম্পর্ক এই আঙ্গুলের সাথে, আও কাহাতাইন, কাহাজি মিনহাজি বলেছেন, বা কাহাতাইন, এই দুটি আঙ্গুলের মতো। ওয়াকারানা বাইনা সাব্বাবাতি ওয়াল উস্তা, আর দুটো আঙ্গুল, সাব্বাবা মানে শাহাদাতের তর্জনীর আঙ্গুল, আর উস্তার মধ্যমা, দুটিকে মিলিত করলেন। এই দুটোতে কত ছোট বড়? হ্যাঁ, একবার সামান্য ছোট বড়। ঠিক ওই রকমই কিয়ামত খুব কাছাকাছি। আমি এখানে এসেছি, আর কিয়ামত আর একটু পরে এখানে গিয়ে আসবে। ওতে 1400 বছর চলে গেছে, আর কতদিন আছে আল্লাহ ভালো জানেন। কিন্তু এটা ভাবেন না যে কিয়ামত আসতে, আর দাজ্জাল আসতে, আর ইয়াজুজ মাজুজ আসতে আরও মনে হয় 200, 500 আর 1000 বছর আছে না। অধিকাংশ লক্ষণগুলি চলে এসছে,
শুধু বড় লক্ষণ এই 10টির মতো, এগুলো বাকি আছে। ছোট মধ্যম যত কিয়ামতের নিদর্শন লক্ষণ আলামত ছিল সব চলে এসছে প্রায়, যার ফলে কিয়ামত একেবারে খুবই কাছে, কিয়ামত খুব কাছে। আল্লাহর সমস্ত ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন, কারণ কিয়ামতের কাছাকাছি এত বড় বড় ফিতনা হবে যে ভালো ভালো মানুষ ঈমান হারিয়ে দেবে, ভালো ভালো মানুষ ঈমান হারিয়ে দেবে। দেখেন ধার্মিক পরিবারের আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে অনেকে আহলে কোরআন, আরে মাদ্রাসা পড়া আলেম ছিল, বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে পড়ে এসছে, হ্যাঁ দেওবন্দি, আর তারপরে আসার পরে কিছুদিন তো নিজেকে বললো মুসলিম, আমি ওই সব লেবেল টেবেল আনফিট আপনি ওই সময় না, আর তারপরে এখন আহলে কোরআন বলছে আমি হাদিস মানিই না, কাফের হয়ে গেল। দেখেন এদিকে ভবিষ্যৎবাণী করে চলেছে ইউসবিহুর রাজুল মুমিন ওয়া ইমসি কাফির, সকালবেলা মুসলিম ছিল সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুসলিম হয়ে ঘুমিয়েছে সকালে উঠছে কাফের হয়ে গেছে। আজকাল অনেক ধার্মিক পরিষ্কার মুসল্লি আর হাজি গাজী আর মৌলভী আল্লামা হুজুর, তাদের ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটি পড়তে গিয়ে কেউ নাস্তিক হয়ে যাচ্ছে, কেউ সেকুলার হয়ে যাচ্ছে, হ্যাঁ আর কত কি হয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। এগুলো কিয়ামতের লক্ষণ, জি বড় লক্ষণ। ফিতনা সামলে রাখতে পারছেন না। হকের দাওয়াতের চাইতে বাতিলের দাওয়াত অত্যন্ত ব্যাপক এবং সব দিক থেকে তারা সাহায্য পাচ্ছে, বাতিলপন্থীদের থেকে সমর্থন পাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। 5302 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, হাতের ইশারায় মাস বুঝিয়েছেন যে আরবি মাস দুই রকম হয়, আশ-শাহরু হাকাযা হাকাযা হাকাযা, মানে মাস কত দিনের হয়? 30 হয়। আর একবার বলেন আশ-শাহরু হাকাযা হাকাযা ওয়া হাকাযা, কত হইল? 29। একটা এরকম করলাম না, দেখবেন না এটা? জি হ্যাঁ, দুইবার করে দেখালেন। ইয়ানি প্রথমবার দেখালেন ইয়ানি সালাসিন, অর্থাৎ 30 দেখালেন। সুম্মা কাল, তারপর ওয়াহা কাজা ওয়াহা কাজা ওয়াহা কাজা, ইয়ানি 29 দিনের হয়। এই জন্য চাঁদের মাস কোনো মাসে 29, কোনো মাসে 30। গত মাস 29 ছিল, সামনে মাস 30 হয়েছে। ইয়াকুল উমর রাতান, একবার বললেন হাতের ইঙ্গিতে সালাসিন, ওমর রাতান 30 হয়েছে, একবার বললেন 29। তাহলে ইঙ্গিত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কিছু বুঝিয়েছেন, যেই ইঙ্গিত বোধগম্য, পরিচিত, সর্বজন বিদিত। 5303 নম্বর হাদিস আবু মাসউদ বাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইঙ্গিত করলেন, ওয়া আশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নিজ হাত দ্বারা নাহওয়াল ইয়ামান, ইয়ামানের দিকে, দক্ষিণ দিকে। দক্ষিণ কোন দিকে? এখান থেকে, হ্যাঁ তাড়াতাড়ি এদিকে, তাই না? পশ্চিমের দিকে, দক্ষিণ দিকে। আর বললেন ইঙ্গিত করে, হাতের ইশারা ইঙ্গিতে, আল ঈমান ও হা হো না, ঈমান এই দিকে আছে, এই দিকে আছে, ঈমান এই দিকে আছে, বললেন না দক্ষিণ দিকে আছে। মাররাতান, দুইবার করে বলেছেন। আলা আর শোনো, ওয়া ইন্নাল কাসওয়াতা ওয়া গিলাদাল কুলু ফিল ফাদ্দাদিন হাইসু ইয়াতলু কারনাশ শায়তান রাবিয়াতা ওয়া মুদার। আর নিষ্ঠুরতা, কাসওয়া অন্তরের নিষ্ঠুরতা, ওয়া গিলাদুল কুলুব আর অন্তরের কঠোরতা, পাষণ্ড হওয়া, মায়া মমতাহীন হওয়া, নিষ্ঠুর হওয়া, এই স্বভাবগুলি রয়েছে ফিল ফাদ্দাদিন, উটের রাখালদের বা উটের মালিকদের মাঝে, যারা উটের পিছনে পিছনে ঘুরে বেড়ায় মরুভূমির দিয়ে, তাদের অন্তর উটের সাথে থেকে থেকে শক্ত হয়ে যায়। ফাদ্দাদিন, ফাদ্দাদ বলা হয় উটকে তাড়াইতে হলে জোরে চিল্লাইতে হয়, জোরে হাঁকাইতে হয়, আর যারা খুব চিৎকার করে তাদেরকে ফাদ্দাদিন বলা হয়। এই জন্য ওটের রাখাল বা ওটের মালিকদেরকে ফাদ্দাদিন বলা হয়েছে। হাইসো, যেই দিক থেকে শয়তানের 2 শিং উদিত হবে, মানে ফিতনা উদিত হবে। শয়তানের তো আসল শিং বোঝানো হয়নি, এগুলো রূপক অর্থে বলা হয়েছে। শয়তানের শিং মানে শয়তান মানি তো ভয়ানক। তো এখানে আচ্ছা, সিংয়ের কারণের অর্থ যেমন শাব্দিক অর্থ সিং হয়, তেমনি এর অর্থ দল হয়। শয়তানের দল তৈরি হবে, বিশেষ করে রাবিয়া বংশ আর মোদার বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলেছিলেন, তখন ইয়ামানের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে ইসলাম গ্রহণ করতে আসছিল। তখনকার ইয়ামানের মধ্যে
আলবাহা, আবহা, এইসব এলাকাগুলি সব সামিল ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বংশ দৌসি, তারা গোটা দল বেঁধে খাইবারের যুদ্ধের বছর ওই সময় সবাই এসে হাজির, গোটা বংশ এসে কয়েকশো একসাথে ইসলাম গ্রহণ করেছে। আল হাসান লোকেরা দ্রুত ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আপনার এই যে আল খারজ, রিয়াজ আর এই কাসিম, এই এলাকায় যেসব লোকেরা বসবাস করত এরা বড় নিষ্ঠুর ছিল, আর এই এলাকার লোকেরা সবচেয়ে বেশি ওঁটের লালন পালন করত। তো এরা অনেক বিলম্ব করেছে আর ঘোর বিরোধিতা করেছে একসময়। তো তাদের সম্পর্কে বলা হয়েছে। আর যে ফিতনাগুলির কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে এরাকে যুগে যুগে ফিতনা হয়েছে, ওই দিকেরও কথা বলা হয়েছে। জি, 5304 নম্বর হাদিস বর্ণনা করেছেন। তাহলে এখানে ইঙ্গিত দেখলেন না, দক্ষিণ দিকে ইঙ্গিত করলেন শুধু, হ্যাঁ বললেন না দক্ষিণ শব্দটি, ইঙ্গিত তাহলে গ্রহণযোগ্য শরীয়তে যদি বোধগম্য হয়। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ একবার বললেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাযা, আমি এবং ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী বা প্রতিপালনকারী, আমি এবং ইয়াতীমের প্রতিপালনকারী, ইয়াতীমের খরচ খরচা, হ্যাঁ তালিম তরবিয়ত, তার ভালো আদব কায়দা শিখিয়ে বড় করে দিল, এইরকম ব্যক্তি এবং আমি জান্নাতে এইরকম থাকব। আর ও আশারা বিসাব্বাব আল উস্তা, তর্জনী এবং মধ্যমায় দুটো আঙ্গুল দিয়ে ইশারা করলেন। এই ইশারাটি আবার ছোট বড় ছিল না, ছিল কি অফার রাজা বাইন, সামান্য একটু দুটো আঙ্গুলের মাঝে ফাঁক করলেন, এইরকম এত কাছাকাছি থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারা, যারা ইয়াতীমের প্রতিপালন করবে। এক তো বিধবা, নিজে অসহায়, স্বামী হারিয়েছে, তারপরে তার বাচ্চারা আছে, এই বাচ্চাদেরকে খরচ খরচা কে বহন করবে, এগুলোকে পড়িয়ে কে মানুষ করবে। আপনারা প্রবাসীরা কিন্তু ভুক্তভোগী অনেকেই, যে এখানে অনেক টাকা পয়সা হয়তো ইনকাম করছেন, কিন্তু আপনার স্ত্রী আপনার ছেলেদেরকে সামলাতে পারছে না, লেখাপড়া করছে না, কঠিন ব্যাপার। কারণ মহিলাদেরকে ছেলেরা বিশেষ করে ভয় করে না, মেয়েরা আজকাল পড়াশোনাতে আলহামদুলিল্লাহ অ্যাডভান্স, ওদেরকে বলতে হয় না। সারা বিশ্বের এই অবস্থা, আরব আজম সারা বিশ্বে যদি ভালো করে দেখেন গভীর তো এরকম। কিন্তু ছেলেরা দুষ্টামির শেষ নেই, ফিতনাদের জন্য বেশি, কারণ বাইরে বেশি যায়, আর বাইরে গেলেই ফিতনা, বাড়ির বাইরে গেলেই ফিতনা। বাড়িতে যতই ভালো পরিবেশ থাক না কেন, তিনটে পরিবেশ যদি ভালো না হয়, কোনো মানুষকে ভালো বানানো খুব কঠিন। এটি একটি গুরুত্বপূর্ণ একটা গোটা একটা আলোচনার একটা সার কথা। তিনটি জায়গায় ভালো হইতে হবে ক্ষেত্র। একজন মানুষকে মানুষের মতো মানুষ করলে বাড়িটাও হইতে হবে ইসলামিক পরিবেশ, তার শিক্ষাঙ্গন স্কুল মাদ্রাসা যেটা হোক সেখানে ইসলামিক পরিবেশ থাকতে হবে, এবং যেই সমাজ সোসাইটিতে বসবে সেটাও ইসলামিক পরিবেশ থাকতে হবে। তিনটে প্রতিকূল আমাদের। কিছু কিছু পরেশগার লোক আছে, বাড়িটা ভালো, স্বামী স্ত্রী ভালো, তার হ্যাঁ ভালো চেষ্টা করেছে, কিন্তু গ্রাম ফিতনার ফিতনা, পাপ আর পাপ। স্কুলে গেলে অবাধ মেলামেশা, নোংরামির শেষ নেই। কী করে আপনার ছেলে ভালো থাকবে? আল্লাহ হেফাজত করুন। প্রতিকূল অবস্থা। সামান্য একটু ফাঁকা করে দেখালেন যে ইশারা, তাহলে ইশারাতে বুঝালেন যে যারা ইয়াতীমের দেখাশোনা করবে তারা আমার প্রতিবেশী হবে জান্নাতে। জান্নাত তো পাবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে। এই জন্য আল্লাহ যাদেরকে ধন দৌলত দিয়েছেন, জান্নাতে যদি যেতে চান এবং নবী সাল্লাল্লাহু কাছাকাছি থাকতে চান, তো কমপক্ষে একটা দুটা করে ইয়েতিম মানুষ করার চেষ্টা করবেন। অনেক ইয়েতিম সমাজ আছে, আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক। হ্যাঁ, আপনি ভালো করে একে যদি নামাজি বানিয়ে দেন, একে যদি ভালো একটু যদি আদব আখলাক চরিত্র আপনি শিখিয়ে দেন, মেয়ে হইলে বিয়ে দেওয়া পর্যন্ত, হ্যাঁ স্বামীর ঘরে উঠিয়ে দেওয়া পর্যন্ত শেষ। ছেলে হইলে মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটু পড়িয়ে দিলেন, 22 মাদ্রাসায় পড়িয়ে দিয়ে সাবালক 18 বছর 20 বছর হয়ে গেছে, কাজের যোগ্য হয়ে গেছে, এখন কাজ করে খান, তারপরে দিলেন না হয় না দিলেন, কারণ সাবালক হওয়ার পরে এতিম থাকে না। বিশাল নাকি জান্নাতের সার্টিফিকেট এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য, প্রতিবেশী হওয়ার সার্টিফিকেট। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এতে মানুষের অন্তর নরম হয়, এতিমের প্রতিপালন অন্তর নরম হয়। সবসময় এই অনুভূতি থাকবে যে এই এতিমগুলো যেমন এতিম হয়ে গেছে, বাবা হারিয়েছে, আমার ছেলেগুলো যদি, আমার কচি কাচ্চাগুলো যদি আমাকে হারিয়ে দিত, আমি যদি দুনিয়াতে চলে, কী হইতো আমার বাচ্চাগুলো? মনটা সবসময় নরম থাকবে, অহংকার মুক্ত থাকবেন আপনি, আখিরাত মুখী হবেন আপনি, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। 26 নম্বর অধ্যায় বলছেন, বাবুন এই অধ্যায় হচ্ছে এজা আর রাজা বেনাফিল ওয়ালাদে, কোনো স্বামী কোনো পুরুষ যদি তার কোনো সন্তানকে ইঙ্গিতে
অস্বীকার করে, ইঙ্গিতমূলক অস্বীকার। বলছে না যে এটা ছেলে আমার না, কিন্তু বলছে আমি ফর্সা, ছেলেটা এত কালো কেন? হ্যাঁ, আমি দেখতে এত সুঠাম সুন্দর, আর এই ছেলে এত কুৎসিত কেন? এগুলো কি ইঙ্গিতমূলক কথা যে এটা আমার না। দেখা গেছে যার সন্তান, এটা বললে জ্ঞান করতে হবে। ওকে জিজ্ঞাসা করতে তোমার উদ্দেশ্য কি, সেটা বলে যে হ্যাঁ আমার স্ত্রী আসলে দোষী, তাহলে জ্ঞান করো। 5305 নম্বর হাদিস বলছেন সাইদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আন্না রাজুল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাদ আলী গোলামুন আসওয়াদ, আমার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিন্তু খুব কালো কালো হয়েছে। এই কথা দিয়ে বুঝলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যটা এর কি। উদ্দেশ্য হচ্ছে যে সে সন্দেহান স্ত্রীকে সে অভিযুক্ত করছে ব্যভিচারের সাথে, নষ্ট হয়েছে আমার স্ত্রী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্দেহের ভিত্তিতে কোনো কথা বলা যায় না, এটা চলবে না। হাল্লাকা মিন এবেলিন, যুক্তি দিয়ে বুঝালেন তোমার উট আছে? তাহলে না হ্যাঁ উটের পাল আছে। তাহলে মা আলওয়ানা, উটগুলির রং কি? তাহলে হোমরুন, অধিকাংশই সব হচ্ছে কি লাল রঙের উট। তাহলে হাল ফিহা মিন আওরাক, হ্যাঁ ছাই রঙের আছে, ছাই রঙের কিছু আছে, ধূসর রঙের কালার নামে আছে, দু একটা আছে, এরকম আছে। তাহলে ফান না যালে এটা কোত্থেকে আসলে? তোমার গোটা পাল্টা হচ্ছে লাল উঁট, আবার দু একটা উঁট এমন হয়েছে যে ধূসর রঙের, ছাই রঙের, এরকম কেন? তখন সে বলছে লাল নাজাহু ইরকুন, হতে পারে ওই উটের বংশের কোন একটি স্তরের দিকে টান দিয়েছে, মানে ওর মায়ের মায়ের মা বা মায়ের বাপ, ওর মায়ের সাথে যে উট মিলন করেছে তার জন্ম যার মাধ্যমে হয়েছে ওইটা হয়তো ওই রঙের ছিল, এইরকম করে মানে ওপর দিকে তোমার দিয়ে টান দিয়েছে। তো এইটা তোমার বুঝে আসলো, আর তোমার ছেলেটার বেলা বুঝে আসলো না? কালা বল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে ফাল্লা আল্লাহ আল্লাহ ইবনা কাহাজা না যাহু, এরকম অন্যের বাতে এরকম রয়েছে, এখানে হতে পারে তোমার এই ছেলেটিও ওই রকমই, তোমার মতো হয়নি, তোমার স্ত্রীর মতো হয়নি, তোমার বাবার মতো হয়নি। অনেক সময় বলে আরে আমার মতো হয়নি, আমার বাপের মতো হয়নি, মায়ের মতো হয়নি, এমন কেন হলো? আমাদের বংশ যদি কালো খুঁজে পাই না। মানে যতদিন আপনি মানে চোখ খুলেছেন আর হুঁশ হয়েছে, তখন থেকে আপনার নিকটাত্মীয় আপনার ভাই বেরাদরের মধ্যে কালো দেখছেন না, কিন্তু হইতে পারে আপনার বাবার দাদা চুকচুকে কালো ছিল, কি জানেন আপনি? আপনার জন্মে 50 বছর আগে 100 বছর আগে মারা গেছে, ওই দিকে টান দিয়েছে। হ্যাঁ, তো বলছেন তোমার সন্তানটিও ঠিক ওই রকমই নাজাহু, সে বংশের কোন একজনের দিকে টান দিয়েছে, হ্যাঁ তার মতো হয়ে গেছে দেখতে। এই জন্য দেখতে আমাদের সাথে কোনো মিল নেই, সেই জন্য সন্দেহ করবেন মোটেই নয়, জায়েজ নয়, হারাম। অনেক সময় গোটা বংশে আপনাদের বা দেশে যেমন হয় এশিয়ান লোকের মতো হয়, কিন্তু হঠাৎ করে একটা ছেলে হয়েছে, এটা ছেলে হয়েছে এত সুন্দর যে দেখে মনে হয়েছে লেবাননি, হ্যাঁ মেসরি সিরিয়ান, হ্যাঁ অথবা ইউরোপিয়ান। আর হয়তো কোনো সময় আপনি আরব দেশে সফর করেছেন বিবিকে নিয়ে, আপনি ধরেন, বা আপনার স্ত্রী হয়তো কাজে এসছে কোনো সময় হয়তো, হ্যাঁ তো সন্দেহ করতে লাগবেন কি জানি ওই যে কাজে গিয়েছিল, চাকরি করতে গেলে আমার স্ত্রী গিয়েছিল, ওখানে গোলমাল করে এসছে, নাহলে বাচ্চা করতে আসে না, এটা বলার অধিকার নেই আপনার, যতক্ষণ প্রমাণ নেই আপনার কাছে বলার অধিকার নেই। 27 নম্বর অধ্যায় বলছে বাবু এহলাফিল মোলায়েন। এই অধ্যায় হচ্ছে লেয়ানকারী পুরুষকে হলফ দেওয়া, মানে কসম দেওয়া। এই যে কসম দিতে হবে 4 বার করে কসম করে, 5মবারে লানত চাইবে, পুরুষ লানত চাইবে, আর স্ত্রী কি চাইবে? গজব চাইবে। দুটো পার্থক্য করেছে, লানত আর গজব দুটো, যদিও দুটোই মারাত্মক আরবি ভাষায়, কিন্তু সাধারণ মানুষরা গজবটাকে বেশি ভয় পায়। যদি কাউকে বলেন আমাদের বাঙালি জাতিকে মুসলিমকে আল্লাহর লানত তোমার উপর, হ্যাঁ কষ্ট তো পাবে, কিন্তু যদি আল্লাহর গজব, আরে মাথা খারাপ হয়ে যাবে, তাই না? অথচ দুটোর কোনোটাই কম নাই, তো গজবে বেশি কি আছে? তো একজন পুরুষ স্ত্রীকে
স্ত্রীকে সাধারণত তহমত দেয় না, নিশ্চয়ই সে এই অবস্থায় দেখেছে, কিন্তু সে যখন অস্বীকার করছো তাহলে তুমি শক্ত ভাষায় বলো আল্লাহর গজব পড়বে আমার উপর। 5306 নম্বর হাদিস আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বলেন আন্না রাজুলান মিনাল আনসার, আনসারীদের জনৈক ব্যক্তি কাযাফা ইমরাতাহু, সে তার স্ত্রীকে ব্যভিচার অপবাদ দিয়েছিল। ফাআহলা ফাহুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু দুইজনকে কসম করালেন এই লিয়ানের, সুম্মা ফাররাকা, তার পরে দুইজনের মাঝে বিচ্ছিন্ন করে দিলেন। আর তালাকের কোনো প্রয়োজন, এক সাহাবী যে তালাক দিয়েছিলেন সেটা নিজের পক্ষ থেকে দিয়েছেন। দুটি ঘটনা, এই লিয়ানের ঘটনা সাহাবায়ে কেরাম দুটি শুধু হয়েছে, একজন হেলাল বিন উমাইয়ার ঘটেছে, কিছু হাদিসে রয়েছে এই হাদিসটাই যে আনসারী একজন লোক ওই হেলাল বিন উমাইয়া, আর একজন হচ্ছে ওয়াইমের আল-আজলানী, জি, যার কথা বারবার করে আসবেও। 28 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইয়াবদাউর রাজুলু বিত্তালাউন, পুরুষ প্রথম লিয়ান শুরু করবে, আগে স্ত্রীকে হলফ দেওয়া হবে না, কাকে দিতে হবে? স্বামীকে। কারণ যে সে মিথ্যা অপবাদ দিয়েছে বা সত্যই বলেছে, কিন্তু অপবাদ তুমি দিয়েছো, তুমি আগে লানত চাও, তুমি কসম করো। 5307 নম্বর হাদিস বানাচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না হেলাল ইবনে উমাইয়া কাযাফা, এই যে হেলাল বিন উমাইয়া নাম চলে আসে, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তার স্ত্রীকে অপবাদ দিয়েছিলেন। ফাজা, আসলেন, এসে সাক্ষী দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে আমার স্ত্রী এইরকম কুকাজে লিপ্ত হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ডাকালেন, আর তারপরে দুইজনকে সামনে রেখে বলেন, ইন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয় আল্লাহ জানছেন, আন্না আহাদাকুমা কাযিবুন, তোমাদের দুইজনের একজন অবশ্য মিথ্যাবাদী। দুইজনের কথা সত্য হবে, একজন লানত চাইলে আর একজন গজব, আর দুইজনে বলেছেন না, এ বলছে করেছে আর বলছে করেনি, হইতে পারে একজনের কথা সত্য আর একজনের কথা মিথ্যা, দুইজনের একজন তোমাদের অবশ্যই মিথ্যাবাদী। ফাহাল মিনকুম আত-তাইব, এখনো কি তোমরা তওবা করে এখনো চিন্তা করো? তাহলে আগে তওবার দাওয়াত দিবে, দুইজনের একজন তওবা করে নাও, এখনই তওবা করে নাও তোমরা, মিথ্যা কথা বলে এরকম কসম করিও না, আর লানত গজব চেয়েও না। সুম্মা কামাত, তারপরে মহিলা দাঁড়িয়ে গেল, ফাশাহিদাত, সেও সাক্ষী দিল 4 বার কসম করে, আর তারপরে গজব চেয়ে ফেলল, হয়তো মানে ইজ্জত বাঁচাবার জন্য হতে পারে। 29 নম্বর অধ্যায় বাবুল লিয়ানে, এই অধ্যায় হচ্ছে লিয়ানের বিষয়ে। ওমান তাল্লাকা বাদাল লিয়ান, কোনো ব্যক্তি যদি লিয়ান করার পরে নিজে থেকে তালাক দিয়ে দেয়, তালাকের কোনো প্রয়োজন নেই, আসলে তালাকের প্রয়োজন নেই। এটি হচ্ছে অধিকাংশ ইমাম শাফি, মালিক, আহমদ, সমস্ত মুহাদ্দিসিনের মত, যে যখনই লানত চেয়ে নিল, গজব চেয়ে নিল, স্ত্রী দুইজনই করে নিল, তখন সাথে সাথে স্বামী স্ত্রী এমন বিচ্ছিন্ন হলো যে জীবনে কোনোদিন ফিরাইতে পারবে না, আর তালাকের কোনো প্রয়োজন নেই। কিন্তু হানাফি মাযহাব বলছে যখন লিয়ান হয়ে যাবে তখন তালাক দিতে হবে। জি, একজন সাহাবী নিজে থেকে তালাক দিয়েছে, রাসূলুল্লাহ তালাকের কথা বলেননি, আসছে ফাররাকা বাইনাহুম, বিচ্ছিন্ন করে দিলেন, যাও তোমার কোনো সম্পর্ক, তুমি মেয়েকে বললেন তুমি তোমার বাবার বাড়ি যাও, আর তুমি যাও। বলছেন 29 নম্বর অধ্যায় বলছিলাম, 5308 নম্বর হাদিস সাহল বিন সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আন্না ওয়াইমার আল-আজলানী, এই যে ওয়াইমার, একটা হেলাল বিন উমাইয়ার নাম আসলো আগের হাদিসে, এখানে ওয়াইমার আজলানী যা আসলো আসেম বিন আদি আনসারীর কাছে, তার বন্ধু ছিল, হয়তো বন্ধুকেই নিজের ঘরের কথা বলে। ফাকাল, তাকে এসে বললো, ইয়া আসেম, আসেম আর আয়ত, আচ্ছা বলো তো, রাজুলান, একজন মানুষ সম্পর্কে, ওয়াজাদা মা ইমরাতে রাজুলান, সে যদি তার স্ত্রীর কাছে কোনো বেগানা পুরুষকে পেয়ে যায়, আয়াক্তলু, তাহলে কি করবে? ব্যভিচারে লিপ্ত স্ত্রীর সাথে কি তাকে হত্যা করে দেবে, খুন করবে? যদি খুন করে, খুন করার পরে তখন আসামের কাঠগড়ায় তোমরাও ওকে ধরে যে হত্যা করলো, হত্যাকারী মানে যার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, তাকে তোমরাও হত্যা করে দিবে নাকি? এইরকম করবে? তো তোমরাও কি তাকে খুন করে দেবে? আম কাইফা ইয়াফাল, নাকি কি করবে, করণীয় কি? এই সময়টি মানুষ রাগ বরদাস্ত করতে পারে না, কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে। ইসলাম আপনাকে এই বৈধতা দেয় না যে আপনার স্ত্রীকে ব্যভিচারে দেখছেন সেই জন্য আপনি ওই লোকটিকে খুন করে দেবেন অথবা স্ত্রীকে খুন করে দেবেন, ওটাই জায়েজ না, হারাম কাজ, আপনি গুনাহগার এবং আপনি আসামি। তো আইন নিজের হাতে তোলা যায় না, এটা শরীয়তের বিধান। কিন্তু জি, সাল্লি ইয়া আসেম, আসেম তোমার যখন জানা নেই তুমি জিজ্ঞেস করো, আনজালাকে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে ফতোয়াটা নিয়ে এসে দাও। ফাসালা আসেম, আসেম তখন এসে জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে। ফাকারিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের প্রশ্ন করাকে খুব ঘৃণার নজরে দেখলেন, খুব খারাপ মনে করলেন। ও আবাহা, এবং এইটিকে খুব দোষ এবং দোষণীয় কথা মনে করলেন।
হাত্তা কাবরা আলা আসেম, এমনকি আসেমকে খুব খারাপ লাগতে লাগলো, যেমন খুব খারাপ কাজ করে দিলাম, নবী সাল্লামকে অসন্তুষ্ট করে দিলাম। আসেমের মনটা খারাপ হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনলেন তা শুনে ফালাম্মা রাজা আসেম যখন ফিরে আসলো নিজ পরিবারের কাছে, তো ওয়াইমের তখন চলে এসছে, কারণ মাসলা জিজ্ঞেস করতে বলেছে, আর ওয়াইমের ভুক্তভোগী। ফাকাল্লাহ বলছে, ইয়া আসেম মাজা কালালাকা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তোমাকে কি বললেন, মাসলার উত্তরটা বলো। ফাকাল আসেম তখন ওয়াইমেরকে বললেন, বন্ধু করলাম তা তিনি বেখায়ের, তুমি এমন প্রশ্ন করতে বললে সেটাতে কোনো কল্যাণ মঙ্গল এনে দিলে না, তুমি খুব খারাপ কাজ করলে, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি খুব অপদস্থ করলে, ছোট করলে। কাদ কারিহা রাসূলুল্লাহ আল মাসআলা আল্লাতী সাআলতাহু বা সাআলতুহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিজ্ঞাসাকে খুব ঘৃণা করলেন যেটি তোমার পক্ষ থেকে আমি তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, তো আমার মনটা খুব খারাপ। ওয়াইমার বললেন যে আমার তো প্রয়োজন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে, লা আনতে আমি অতক্ষণ ক্ষান্ত হব না, থামবো না, হাত্তা আসআলাহু আনহা, এই বিষয়ে যতক্ষণ সরাসরি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করো, তুমি জিজ্ঞাসা করে উত্তর পেলে না, আমি নিয়ে আসবো উত্তর। ওয়াইমের তখন আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ওয়াসাতান নাস, লোকজন সব বসে আছে সবার মাঝখানে মজলিসে, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আরায় তারা জন, আচ্ছা বলুন তো এমন এক ব্যক্তি সম্পর্কে, ওয়াজাদা মা ইমরাতিহি রাজুলান, যদি নিজ স্ত্রীর সাথে অন্য বেগানা পুরুষকে পেয়ে যায় ব্যভিচারে, আয়াকতুলু, তাহলে তাকে কি খুন করবে, ফাতাকতুলু, তাহলে আপনারাও কি ওই লোকটিকে ধরে যে খুন করেছে তাকে খুন করে দিবেন কিসাসে, আম কাইফা, নাকি কি করবে, তাহলে করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই যে আগে জিজ্ঞাসা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এরকম কোনো মাসলা এখনো নাজেল হয়নি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে হয়তো ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করছে, মানে এমন ভঙ্গিমায় জিজ্ঞাসা করছে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করছে, ভুক্তভোগী জিজ্ঞেস করুক, কিন্তু ধরে নেন প্রশ্ন, সাপোজ প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু পছন্দনীয় না। এই জন্য এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যদি আমাকে কেউ বলে যে আচ্ছা সেই ধরে নেন একজন তার স্ত্রীকে তালাক দিয়ে দিল আর তারপরে এইরকম হয়ে গেল, আমি ধরবো না, কথা বুঝতে পারছেন না? মানে এই ধরনের প্রশ্ন করবে না, তোমার ঘটেছে জিজ্ঞেস করো, ধরে নেন, এই করেন, সাপোজ, ধরুন, না না না, মোটেই না, এই প্রশ্ন অপছন্দনীয় প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। কিন্তু তারপরে যেহেতু আল্লাহ জানছেন যে এরকম ঘটনা ঘটেছে, তো সমাধানের দরকার, আসমানি সমাধান, মানে আয়াত লাগবে, তো আয়াত নাযিল করে দিলেন আল্লাহ রাব্বুল ওই সূরা নূরে আয়াত নম্বর 6 থেকে 9 পর্যন্ত, যেমনটা বললাম। যখন ওয়াইমেরকে জিজ্ঞাসা করেছে, রাসূলুল্লাহ বললেন যে কাদ আনজালাল্লাহু ফিকা ওয়া ফি সাহিবাতিকা, তোমার সম্পর্কে আর তোমার স্ত্রী সম্পর্কে, সঙ্গিনী সম্পর্কে আল্লাহ কোরআনের বিধান নাযিল করে দিয়েছেন। ফাযহাব ফাতিমা, যাও তোমার স্ত্রীকে নিয়ে এসে হাজির করো, নিয়ে আসো। কালা সাহাল তখন বলে, ফাতালানা, দুইজনে লিআন করলেন, লানত চাইলেন, ওয়ানা মান নাস ইনদা, সেই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনগণের সাথেই ছিলাম উপস্থিত। ফাল্লামা ফারাগা মিন তালাউনহিমা, যখন দুইজনে লিআন করে সমাপ্ত করলো, ওয়াইমের তখন বললেন, যার স্ত্রী জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, কাযাবতু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইন আমসাকতুহা, ওকে যদি আমি স্ত্রী রূপে এখনও রেখে দিই তাহলে তো আমি তার মিথ্যাচার করেছি, আমি তাকে ব্যভিচারে দেখেছি, তো কি করে আমার রুচি হবে যে তাকে রাখবো, আর সে স্বীকার করলো না, সুতরাং তাকে রেখে দাও মানে দোষ আমার, সে তাহলে সতী। ফাতাল্লাকাহা সালাসান ক্বাবলা ইয়ামুরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুকুম করার আগে সে 3 তালাক দিয়ে বসে আছে। তাহলে এটা তাহলে কি শরীয়তের না তার আবেগের? মানে এত তার কষ্ট হয়ে আছে যে আমার স্ত্রী এরকম কাজ করলো, আর একে তো রাখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি নাই যে আর কি করতে হবে না করতে হবে, তালাক তালাক তালাক, রাখবো না ইয়া রাসূলুল্লাহ, একে রাখলে মানে আমি মিথ্যাবাদী। এই জন্য এটি দলিল নয় যে আপনাকে তালাক দিতে হবে, লিয়ান হইলেই তার সাথে সাথেই বিচ্ছিন্ন হয়ে যাবে চিরতরে, কোনোদিন ফেরাতে পারবে না। অন্য স্বামী 10-50টা স্বামী ঘুরে আসলেও ফেরাতে পারবে না। পক্ষান্তরে 3 তালাক দিয়ে স্বেচ্ছায় কোথাও বিয়ে হইলো, স্বেচ্ছায় সেখানে ছাড়ানো হয়ে গেল, আর তারপরে যদি আসে তো বিয়ে করতে, অন্য কেউ বিয়ে করতে পারে, সেও পারবে ইদ্যুৎ পার হওয়ার পরে। ইবনে সাহাব জোহরি রাহিমাহুল্লাহ বলেন, ফাকানা সুন্নাতাল মুতালাইনাইনি, তারপর থেকে 2 লেআনকারী স্বামী স্ত্রীর লেআনকারীর এটি শরীয়তি নিয়ম নির্ধারিত হয়ে গেল যে এইভাবে লেআন করতে হবে যদি স্বামী স্ত্রীকে স্বামী ব্যভিচারের অপবাদ দেয়।
30 নম্বর অধ্যায় বাবু তালাউন ফিল মাসজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদে লিয়ান করা। হাদিস ওঠে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে ঘটনাটি হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওয়াইমের আজলানির, সেটি কোথায় ছিল? মসজিদে। জনগণ বসে আছেন, নবী সাল্লাল্লাহু বসে আছেন। তো মসজিদে লিয়ান করা, লানত চাওয়া যাবে কিনা, মসজিদে এসব করা যাবে কিনা, বিচার, তাহলে বিচার সালিস মসজিদে করা যাবে, ইসলামিক বিচার যদি হয়, রাজনৈতিক বিচার নয়। হ্যাঁ, ইসলামবিহীন সামাজিক বিচার সালিস না। আমার দেশে কিন্তু মুসলিম সমাজেও অধিকাংশ বিচারগুলি ইসলামিক বিচার হয় না, আলেম ওলামাদেরকে রাখা হয় না। হ্যাঁ, সমাজের মণ্ডল মোতাব্বর পয়সাওয়ালা সুদখোর এরা সব বিচার করে আর জুলম অত্যাচার করে। জি, 5309 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে শিহাব জোহরি, বলছেন আনিল মোলায়েনাতে আনিস সুন্নাতে ফিহে লিয়ানকারিনী সম্পর্কে আর তার ইসলামী নীতিমালা সম্পর্কে, নিয়ম সম্পর্কে। হাদিস সাহল ইবনে সাদ আখি বানি সাইদা, বানু সাইদা বংশের যে সাহল ইবনে সাদ সাইদি, তিনি বর্ণনা করেন আন্না রাজুলান মিন আনসার, জনক আনসারি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আর আয়তা রাজুলান ওয়াজাদা মা ইমরাতি রাজুলান, আচ্ছা বলুন তো কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে পেয়ে যায় তাকে খুন করবে না কি করবে? ফানজাল্লাহু ফি শানি মা যাকারা ফিল কোরআন মিন আমরিল মুতালাইন, তারপর আল্লাহ নাযিল করেছেন কোরআনে কারীমে লিয়ানকারীদের সম্পর্কে যে বিষয়টি সূরা নূরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কাদ কাযাল্লাহু ফি কফি ইমরাতি, আল্লাহর চূড়ান্ত ফয়সালা দিয়েছেন তোমার সম্পর্কে, তোমার স্ত্রী সম্পর্কে এই লিয়ানের বিধান। দুইজন ফাতালা আনাফিল মসজিদে তারা লিয়ান করলো, ওয়ানা শাহিদ, আমি তখন উপস্থিত ছিলাম। সাহল বিন সাদ বলছেন ফালাম্মা ফারাগা, যখন তাদের লিয়ান করা শেষ হলো, কাল কাযাবতু আলাইহি আরাসিন আমসাক, তাকে রাখলে তো আমি তাহলে মিথ্যাবাদী হয়ে গেলাম। ফাতাল্লাকাহা সালাস, 3 তালাক দিয়ে ফেললো। কাবলা ইয়ামুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগেই, হিনা ফারাগা মিনাত তালাক, লিয়ান করার সাথে সাথে ও তালাক 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 বলে বসে আছে। ফারাকাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই সে কি হয়ে গেল, স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিল। ফাকালা, বলছেন বর্ণনাকারী, কানা যালিকা তাফরিকান বাইনা কুল্লি মুতালাইনাইন, এটি হচ্ছে দুই লিয়ান, উভয় স্বামী স্ত্রীর লিয়ানকারীর মাঝখানে বিচ্ছিন্নতা চিরতরে। ইবনে জুরাইর ইবনে শাহাব জোহরিতে বর্ণনা করেছেন ফাকানাতিস সুন্নাতু বাদাহুমা, তারপর ইসলামের নীতিমালা নির্ধারিত হইল, শরঈ বিধান যে আইয়ুফাররাকা বাইনাল মুতালাইন, দুই লিয়ানকারীর মাঝখানে চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হবে। ওয়াকানাত হামেলান, ওই মহিলা গর্ভবতী ছিল। কি ছিল মহিলা? এখন অতিরিক্ত আসছে, গর্ভবতী ছিল, পেটে বাচ্চা ধরেছে। কিন্তু এই বাচ্চাটি এই লোকের ওয়াইমের নয়, ওই যে ব্যভিচার করেছে, হ্যাঁ, ওই ব্যভিচার থেকে যার ওই সন্তান। ওয়াকান ইবনু ইউদা আলী উম্মাহি, সেই জন্য তার সন্তানটিকে তার মায়ের সাথে সম্পৃক্ত করে ডাকা হইতো। পশ্চিমা সভ্যতায়, পশ্চিমা দেশে বাপের নামের অত গুরুত্ব নেই, মায়ের নামের আসল গুরুত্ব। কেন জানেন? এই জন্যই যে বাপের হদিশ কম, কিন্তু মাটা তো ঠিক আছে। হ্যাঁ, মাতৃগর্ভ থেকে তো শিশুটা পয়দা হয়েছে, কিন্তু বাপের ঠিক ঠিকানা নেই, লিভ টুগেদার করেছে, তো কোথেকে বাপের নাম আসবে? বুঝছেন না? তাহলে সুম্মা জারাতি সুন্নাত ফি মিরাসিহা, তারপরে নীতিমালা নির্ধারণ হলো পরিত্যক্ত ধন সম্পদ সম্পর্কে। হ্যাঁ, ওই জেনাকারীর ধন সম্পদে ওয়ারিস হবে যার সন্তান? না, হবে না, ওই জেনা করেছে, হারাম করেছে। আচ্ছা, যার বিবাহ বন্ধনে ছিল তার মার ওই অবস্থায় পেটে এসছে, ওর ধন সম্পদে ভাগ পাবে না? ওরও বীর্য থেকে পয়দা নেই, শুধু ওরও হবে না। তাহলে কার ভাগ পাবে? ওর মায়ের ভাগ পাবে ছেলেটি, আর ছেলের ভাগ পাবে ওর মা। ছেলে মারা গেলে ওর মা পাবে, আর মা মারা গেলে ওর ছেলে পাবে। জি, কি যে আন্নাহা তারেসহ, ওর মা তার উত্তরাধিকারী হবে, ওয়ারিসু মিনহা, আর সেই ছেলেটি তার মায়ের উত্তরাধিকারী হবে। মা ফারাজাল্লাহ, যা কিছু আল্লাহ রাব্বুল নির্ধারণ করেছেন ফারাইজ। ইবনে জুরাইর ইবনে শাহাব জোহরিতে বর্ণনা করেছেন সালিম ইবনে সাদ থেকে এই হাদিসে, আন্নান নবী, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করলেন ওহীর মাধ্যমে, যে বাচ্চাটি সম্ভাব্য কার, যদি এই রং বর্ণের আসে, এই ধরনের হয়, তাহলে অমুকের, হ্যাঁ, তাহলে হালাল বাচ্চা, আর না হইলে এটি হচ্ছে ব্যভিচারের যার সন্তান। বলেন ইনজাত বেহি আহমারা কাসিরান কান্নাহু ওয়াহরা, এই বাচ্চা যদি ভূমিষ্ঠ করে, এই সন্তান প্রসব করে এই মহিলা, যদি সে লাল বর্ণের, মানে ফর্সা লাল বর্ণ, মানে এমন ফর্সা যে দেখতে লাল টকটকে, কাসিরান আর খাটো যদি বাচ্চাটি হয়, কান্না আর এমন লাল আর খাটো যে টিকটিকির মতো দেখতে, টিকটিকি বা গিরগিট, এগুলো কি হয়ে যায়, মানুষ দেখে লাল হয়ে যায়, দেখেন না? হ্যাঁ, ওই রকম যদি লাল রং হয়, ফালা ও রাহা, তাহলে আমি মনে করি যে ইল্লাকাত সাদাকাত, ওই মহিলাই সত্যবাদী, তাহলে মহিলা আসলে জেনা ব্যবসা লিপ্ত হয়নি। এই বাচ্চাটি কার? এ ওয়াইমেরই,
হ্যাঁ, ওর বাবারই। ওয়াকাযাব আলাইহা, আর এই লোক মিথ্যা কথা বলেছে তার স্ত্রী সম্পর্কে। ওয়াইন জাআত বিহি আসওয়াদ, কিন্তু যদি বাচ্চাটির রং কালো হয়, লাল ফর্সা হইল না, কেমন হলো? কালো হলো। আয়ান, আর বড় বড় চক্ষু বিশিষ্ট, ডাগর চোখা, ডাগর চোখা বুঝেন তো? এটা সুন্দর বাংলা কিন্তু, ডাগর চোখা। হুরাইনকে ডাগর চোখা বলা, হুর আইন। আইন আয়ান মানে বড় বড় চক্ষু বিশিষ্ট। জাইলিয়াতাইন, আর বড় নিতম্বযুক্ত, পাছাগুলি খুব মোটা মোটা, বাচ্চা হয়েছে তখন থেকেই পাছা নিতম্ব, হ্যাঁ, খুব একবারে গোস্ত বিশিষ্ট, ভারী। যদি এমনটা হয়, ফালা ও রাহু, তাহলে সেটাকে আমি মনে করি একমাত্র যে ইল্লাকাদ সাদাক আলী, তাহলে তার স্বামী যে ওয়াইমের, সে সত্য কথা বলেছে যে এই মহিলা ব্যভিচারে লিপ্ত হয়েছে। কেমন হইল? বাচ্চা হওয়ার পরে বোঝা গেল ফাজাআত বিহি আলাল মাকরুহি মিন যালিক, কিন্তু সেই মহিলা যখন ভূমিষ্ঠ করলো অপছন্দনীয় যে বর্ণনাটি, মানে যার সন্তানের যে বর্ণনাটি, সেই অনুযায়ী হ্যাঁ বাচ্চার আকার আকৃতি হলো। বোঝা গেল যে মহিলাই কিসে লিপ্ত হয়েছে? ব্যভিচারে লিপ্ত হয়েছে। তার স্বামী ওয়াইমের সত্য কথা বলেছে, কিন্তু স্বীকার কেন করলো না? ওই যে রজমের শাস্তি নেবে না, দুনিয়ার শাস্তি নেবে না, যা হবে হবে আখিরাতে, এইরকম। 31 নম্বর অধ্যায় বলছে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে, লাউ কুনতু রাজিমান বিগাইর বাইন, আমি যদি কোন মহিলাকে সংসার করতাম, পাথর দিয়ে মেরে হ্যাঁ মৃত্যুদণ্ড দিতাম বিনা দলিল প্রমাণে, তাহলে এই মহিলাকে করতাম যে মহিলার বাচ্চা আসলে যার সন্তান, কিন্তু দলিল প্রমাণ যেহেতু নেই, আমার কাছে ওহী এসছে যে এই রঙের হইলে এই বাচ্চা যার সন্তান, আর এই রঙের যদি হয় তাহলে এই বাচ্চা হালাল বাচ্চা। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন ওহির মাধ্যমে, কিন্তু দণ্ডবিধানের জন্য আসল কথা জানা চলবে না, ওহির মাধ্যমে গায়েবের মাধ্যমে জেনে শাস্তি দেওয়া চলবে না। কি হইতে হবে? বাহ্যিক সাক্ষী প্রমাণ থাক, সাক্ষী প্রমাণ নেই। আর সে কসম করে এনেছে, লানত গজব চেয়ে এনেছে। 5310 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন কাসিম বিন মুহাম্মদ থেকে, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু যুকিরাত তালাউন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে এই লিআনের বিষয়টি উল্লেখ করা হলো। ফাকাল আসিম বিন আদি এই সম্পর্কে একটি কথা বললেন, তারপরে ফিরে আসলেন। মানে ওই যে মশলা জিজ্ঞাসা করেছিল, মশলা জিজ্ঞাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অপছন্দ করলেন, তখন ঘুরে চলে আসলো ওই লোকটি আসেম। আর তারপরে তখন তার বন্ধু যে ভুক্তভোগী, সে নিজেই গেল। ফাতাহু রাজুলুম মিন কওমিহি, তার সম্প্রদায়ের একজন লোক তখন আসলো, ওই যে ওয়াইমের, ইয়াশকু ইলাইহি, এসে অভিযোগ করলো, আন্নাহু কাদ ওয়াজাদা মা ইমরাতিহি রাজুলান, যে তার স্ত্রীর সাথে একজন বেগানা পুরুষ পেয়েছে, পর পুরুষকে পেয়েছে, ব্যভিচারে লিপ্ত। আসেম তখন বলে, মাবতুলি তো বেহাজা ইল্লা লিকাউলি, এটি আগে থেকে জিজ্ঞাসা করতে গিয়েই মনে হয় আমি ভুক্তভোগী হইলাম, এই জন্য আগে থেকে কোনো কথা জিজ্ঞেস করতে হয় না, নেগেটিভ কথাবার্তা বলতে হয় না। আপনি সফরে যাচ্ছেন আর বলছেন কি জানি আজকাল এত ফ্লাইট ধ্বংস হচ্ছে, কি যে হয়, হয়তো আমাদের ফ্লাইটটাই যাবে, হয়তো বাঁচবো কি বাঁচবো না, ঘটেই যেতে পারে। খবরদার এদের কথা বলবেন না, এটা খারাপ জিনিস। আল্লাহ সবার উদাহরণ, এটা ভালো জিনিস শিখে রাখেন। হ্যাঁ, একটু কেমন বুকটাতে ব্যথা ব্যথা করছে, বাঁচবো না, হার্ট অ্যাটাক, বাঁচবেন না। কেন বাঁচবো না বলতে গেলেন আপনি, আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আল্লাহ ইবাদতের সুযোগ দেবেন, হ্যাঁ আল্লাহ নেকি করার সুযোগ দেবেন, সবসময় ভালো কথা বলবেন আপনি। আরে হায়াত মত যেটা আছে সেটা তো হবেই, কিন্তু আপনি সবসময় ভালো কথা বলবেন। জি, সুধারণা রব সম্পর্কে। তো বলছেন আসেম বলছেন যে মাবতুলি তো বিহাজা ইল্লা লিকাউলি, আমার এই মাসলা জিজ্ঞাসা করার কারণে মনে হয় এই বালা মুসিবতে পড়লাম। ফাযাহাবা বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাআখবারাহু বিল্লাযী ওয়াজাদা আলাইহি ইমরাতাহু, তারপরে গিয়ে বলল যে ঘটনা ঘটেছে তার স্ত্রীর সাথে। ওয়া কানা যালিকা রাজুল মুসফারান, এই লোকটি ওয়াইমের ছিল, হলুদ বর্ণ, কালিল আল্লাহমে, হ্যাঁ হালকা গোস্ত বিশিষ্ট, মানে দুবলা পাতলা ছিল। সাবতাসার, চুলগুলি তার লম্বা লম্বা ছিল। ওয়াকান আল্লাযী ইদ্দা আলাইহি, আর যার সম্পর্কে ওয়াইমের দাবি করেছিল যে আন্নাহু ওয়াজাদাহু ইনদা আহলিহি, যে এই বেগানা লোকটি তার পরিবারের সাথে ব্যভিচারে লিপ্ত ছিল, সেই লোকটি ছিল শ্যামলা বর্ণ, মানে কালো ছিল, আদম শ্যামলা। আর কি ছিল? খাদলান, আর স্থূল ছিল, মানে গোশতওয়ালা, মোটা মোটা লোক ছিল। তার স্বামী, মহিলা স্বামী কি ছিল? দুবলা পাতলা লোক ছিল। আর এ ছিল একবারে মোটা,
এই লোকটি জেনাকারী। আর কাসির আল্লাহ, ওই খাদলানের ব্যাখ্যা করা হয়েছে কাসির আল্লাহ, অনেক গোস্ত বিশিষ্ট, মানে শরীর খুব ভারী মোটাসোটা ছিল। ফকাল নবী সাল্লাল্লাহু বলেন আল্লাহ বাইয়েন, আল্লাহ এই বিষয়টি আমরা তো বুঝতে পারছি না আল্লাহ, যে দুইজনই কসম করলো, স্বামী স্ত্রী দুইজনেই কসম করল, দুইজনই লানত আর গজব চেয়ে নিল, কে সত্যবাদী কে মিথ্যাবাদী কিছুই জানতে পারলাম না। আল্লাহ আল্লাহ যদি বিষয়টা সুস্পষ্ট করে, আল্লাহ বাইয়েন, আল্লাহ আমাদেরকে যদি জানিয়ে দাও যে ওয়াইমের তার স্বামী সত্য বলেছে না স্ত্রী সত্য বলেছে, ঘটনাটি যদি জানিয়ে দাও আল্লাহ। তো আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, কোরআনে ওহি আসেনি। তাহলে বোঝা গেল কোরআন ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের ওহি আসতো, বহু ক্ষেত্রে হাদিসের ওহি আসতো। এই যে হাদিসের ওহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তখন জানিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআত শাবিহান বির-রাজুলিল্লাযী যাকারা যাওজাহা আন্নাহু ওয়াজাদাহু, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো তখন সে বাচ্চাটি তার আকৃতির হলো যার কথা ওই মহিলার স্বামী উল্লেখ করেছে যে সেই লোকটিকে, বেগানা লোকটিকে তার স্ত্রীর কাছে পেয়েছে ব্যভিচার, বুঝা গেছে? তার মানে হারাম অবস্থায় যে পেয়েছে ওই রকম ওই লোকটির মতো দেখতে হয়েছে বাচ্চাটি। দুইজন মাঝে লিয়ান করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাজুল ইবনে আব্বাস ফিল মজলিসে ইবনে আব্বাসকে একজন লোক বললেন, হে আল্লাতী ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ রাজামতু আহাদান বিগাইরি বাইয়িনাতিন, বিনা দলিল প্রমাণে যদি কোনো মহিলা বা পুরুষকে যদি আমি রজম করতাম, মৃত্যুদণ্ড দিতাম, রাজাম তো হাজি, তাহলে এই মহিলাকে রজম করতাম, পাথর মেরে সংসার করতাম, কিন্তু আমাদের কাছে দলিল সাক্ষী প্রমাণ নেই। ফাকাল আল্লাহ আল্লাহ, মানে ঘটনা তাহলে এটা ছাড়া আর একটি ঘটনা কি, তিলকা ইমরাতুন, সেই মহিলা সম্পর্কে বলেছিলেন যে অহরহ বেশ্যাবৃত্তি করত, হ্যাঁ, যার তার সাথে জেনা ব্যভিচার করে বেড়াইতো, ও কিন্তু দলিল পাওয়া যায় না, মানে একসাথে চারজন কেউ এসে বলতে পারে না, কিন্তু সে পরকে লিপ্ত থাকতো। ওই মহিলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তিলকা ইমরাতুন, সেই মহিলা হচ্ছে এমন মহিলা, কানা তুযহিরু ফিল ইসলামি সু, ইসলামে আসার পরেও সে মন্দ কাজে লিপ্ত থাকতো, মানে সে ব্যভিচারে লিপ্ত থাকতো। তার সম্পর্কে বলেছিলেন যে এই মহিলা চরিত্র নষ্ট, আর আমরা সব জানতে পারছি বুঝতে পারছি ব্যভিচারে লিপ্ত থাকছে, কিন্তু একসাথে চারজন কেউ এসে বলতে পারছে না। যখন আদালতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে পারছে না, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না। 32 নম্বর অধ্যায় বাবু সাদাকিল মোলা আইনাতে, এই অধ্যায় হচ্ছে লিয়ানকারী মহিলার মোহরের কি হবে, যখন লিয়ান হয়ে যাবে, হ্যাঁ, তো মোহরটা কে পাবে? মোহর কি ফিরিয়ে পাবে সে পুরুষ, না যদি মোহর না দেয়, যেমন দেশে বাকি বা ধার বাকি মোহর, হ্যাঁ, বেদাতি সমাজে ধার বাকি মোহর চলছে, তো এই ধার বাকি মোহর এখন মোহর দিতে হবে, কারণ হ্যাঁ তাকে ভোগ করেছো, হ্যাঁ তার সাথে তুমি সহবাস করেছো, সুতরাং মোহর দিতে হবে, মোহর ফিরিয়ে দেবে না, ফেরত দেবে না, খোলার মতো। 5311 নম্বর হাদিস সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, কুলতু লিবনে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললাম, রাজুলুন কাযাফা ইমরাতাহু, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে ব্যভিচার অপবাদ দিয়েছে, তো কি করতে হবে? তখন বললেন আব্দুল্লাহ ইবনে ওমর, ফাররাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আখাওয়াই বানিল আজলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজলান গোত্রের দুইজন ব্যক্তির মাঝে কি করেছিলেন, মানে স্বামী স্ত্রী দম্পতির মাঝে বিবাহ বিচ্ছেদ করে দিয়েছিলেন, বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, এর মাধ্যমে কি হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। তার বোঝা হলো তালাক দিতে বলেননি, কি করতে বলেছিলেন, তোমাদের আর কোনো সম্পর্ক থাকলো না, শেষ। আর এই কথা বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ইয়ালামু আন্না আহাদাকুমা কাযব, আল্লাহ ভালো করে জানছেন যে তোমাদের দুইজনের একজন মিথ্যাবাদী, ফাহাল মিনকুমা তাইব, তোমাদের কেউ কি তওবা করবে? ফাবাই, দুইজনে অস্বীকার করলো, তুমি তওবা করবে? না, আমি গুনাহ করিনি, তুমি তওবা করবে? না, আমি কেন তওবা করব, আমি দেখেছি। দুইজনে বলছে না, আমি তওবা করব না। ফাকাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ইয়ালামু আন্না আহাদাকুমা লাকাযিব, তোমাদের দুইজনের একজন অবশ্যই মিথ্যুক, ফাহাল মিনকুমা তাইব, তোমাদের কেউ কি তওবা করবে? ফাবাই, অস্বীকার করলো, তিনবার সব অস্বীকার। ফাফারাক বাইনাহুম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন করে দিলেন। ফিল হাদিসে সেই হাদিসে আরও একটু কথা রয়েছে, লা আরাকাতুহা, সেটি আপনি যে বর্ণনা করছেন না, বর্ণনাকারী আমর ইবনে দিনারকে বলছেন। কালা রাজুল, তখন বললেন, মালি, ওই লোকটি যখন বিচ্ছিন্ন করে দেওয়া হলো তখন বলতে, আমার ধন সম্পদ ওকে যে দিয়েছি, আমি মোহর দিয়েছি, ওই টাকাটা ফেরত করুক, আমার যে ক্ষতি আমি স্ত্রীকে ভোগ করতে পারলাম না, স্ত্রী ব্যভিচারে লিপ্ত হইলো, তো আমার মোহরটা ফিরিয়ে দেওয়া হোক। মালি মানে আইনা মালি, আমার ধন সম্পদ কোথায়, আমার মোহর কোথায়, ফিরিয়ে দিক।
কালা কিলা, তখন বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে, লা মাল আল্লাকা, তোমার ধন সম্পদ আর নেই। ইন কুনতা সাদিকান, তুমি যদি সত্য কথা বলে থাকো যে সত্যি তোমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, ফাকাত দাখালতা বিহা, তাহলে তাকে নিয়ে তুমি সংসার করে সহবাস করেছো, তো কি ফিরি ফিরিয়ে সহবাস করেছো তুমি। আর ওয়াইন কুনতা কাজ, মানে তুমি যদি মিথ্যাবাদী হও, তোমার স্ত্রী সতী আর তুমি মিথ্যা কথা বলেছো যে ব্যভিচারে লিপ্ত, তো ফাহুয়া আবাদু মিনকা, তাহলে তো তুমি এই অধিকার থেকে আরো বেশি দূরে, আরো বেশি বঞ্চিত, তাহলে তো তুমি আরো বড় অপরাধী। সুতরাং দুই অবস্থায়, তুমি সত্য কথা বলো আর মিথ্যা কথা বলো, মোহর ফিরিয়ে পাবে না। জি, 33 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু কওলিল ইমাম লিল মুতালাইনাইনি, লিআনকারী স্বামী স্ত্রী সম্পর্কে ইমাম মানে শাসক বলবেন বা কাজী বলবেন, ইন্না আহাদাকুমা, কাজ তোমাদের দুইজনের একজন অবশ্য মিথ্যাবাদী, ফাহাল মিনকুমা তাইব, তোমাদের কেউ তওবা করবে কি, মানে তওবার দাওয়াত দেবে। লিআন করার আগে তওবার দাওয়াত দেবে, যদি তওবা করে নেয় তাহলে লিআন করার দরকার নেই। জি, তওবা করতে গিয়ে যদি স্বামী বলে যে না আমি মিথ্যা বলেছিলাম, তাহলে তখন 80টি বেতরা খেতে হবে, বোঝা গেছে না? আচ্ছা, যদি স্ত্রী বলে যে না আমি যে এতক্ষণ অস্বীকার করছিলাম না, আমি আসলে দোষী, তাহলে রজম হবে। তো 5312 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, বলছেন সাল তো ইবনে ওমর, আবি ইবনে ওমরকে জিজ্ঞাসা করেন মুতালাইনাইনে, দুই লিয়ানকারী স্বামী স্ত্রী সম্পর্কে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুই লিয়ানকারীকে হিসাবুকুম আলাল্লাহ, আল্লাহর হিসাব তোমাদের কাছে হবে, কিন্তু আহাদুকুমা কাজ, তোমাদের দুইজনের একজন অবশ্য মিথ্যাবাদী, লা সাবিলা লাকা আলাইহা, এই যদি লিয়ান করে নাও তাহলে তোমার এর সাথে কোনো সম্পর্ক আর চিরতরে কোনোদিন তুমি স্ত্রীকে ফেরাতে পারবে না, ভালো করে চিন্তা করে নাও। কালা মালি, তখন ওই লোকটি বললো যে আমার ধন সম্পদ, আমার ওই মোহর ফিরিয়ে দিক। কালা মাল আল্লাহ, তোমার কোনো ধন সম্পদ নেই। ইনকুনতা সাদাকতা আলাইহা, তুমি যদি সত্য কথা বলে থাকো, ফাহুবিমা আস্তাহলালতা মিন ফারজা, তাহলে তার লজ্জাস্থান কি দিয়ে হালাল করেছো, মোহর দিয়ে হালাল করেছো। ওয়াইন কুনতা কাযাবতা আলাইহা, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তার সম্পর্কে, ফাযাকা আবআদুলাকা, তাহলে এই অধিকার, মোহরের অধিকার থেকে তুমি আরো অনেক দূরে। এই ছিল হাদিস। আর তারপরে বলছে লা নাইমরাত কালাবি ইসবাহি, দুই আঙ্গুলতে ইঙ্গিত করে বুঝিয়েছিলেন। ওয়াফাররাকা সুফিয়ান বাইনা ইসবাহি সাব্বাব আল উস্তাদ, ওয়াফাররাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছিন্ন করে দিলেন, দুই আঙ্গুলের মাঝখানে বিচ্ছিন্ন করে দিলেন, এইভাবে দেখিয়েছেন। আর তারপরে বলেছেন আল্লাহু আ'লাম ইন্না আহাদাকুম কায ফাহাল মিনকুম তাইব, সালাস, তিনবার করে বলেছেন, দুইজনের একজন দেখো অবশ্য মিথ্যুক, সুতরাং তোমরা তওবা করো, এভাবে বলছেন আর কি। 34 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাফরিক বাইনাল মুতালাইনাইনি, অধ্যায় হচ্ছে দুই লিয়ানকারী স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন করে দিতে হবে। 5313 নম্বর, লিয়ান করে নিয়ে আবার ঘর সংসার করছে, চলবে, কোন অধিকার নেই। জি, আন্না ইবনে ওমর আখবরহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাররাকা বাইনা রাজুলিন ওয়া ইমরাতিন কাযাফাহা ওয়া আহলাফাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরুষ আর নারীর মাঝে চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যেই পুরুষ ওই তার স্ত্রীর ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল, ও আহলাফা, দুইজনকেই কসম করিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5314 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর, লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন করিয়েছিলেন একজন পুরুষ আর নারীর মাঝে, আনসারী গোত্রের দুইজনই ছিল, ও ফাররাকা বাইনা, দুইজনের মাঝে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। 35 নম্বর অধ্যায় বাবুন ইউলহাকুল ওয়ালাদ বিল মুলাআনা, সেই সন্তানকে মিলিত করা হবে লিআনকারী মহিলার সাথে, মানে মায়ের সাথে, বাপের সাথে কোনো সম্পর্ক নেই যদি বাচ্চা জন্মায়। 5315 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা বাইনা রাজুলিন ওয়া ইমরাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষ আর তার স্ত্রীর মাঝে লিআন করে দিয়েছিলেন। ফান্তাফা মিন ওয়ালাদিহা, তখন সে তার বাচ্চাকে অস্বীকার করেছে, এটা আমার বাচ্চা নয়, এটা আমার বাচ্চা নয়। ফাফারাক বাইনাহুমা, দুইজনের মাঝে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। ওয়া আলহাকাল ওয়ালাদ বিল মারআতি, সেই সন্তানটিকে তার মায়ের সাথে মিলিত করেছিলেন, এটি মায়ের সন্তান। 36 নম্বর সর্বশেষ অধ্যায়, একটি হাদিস রয়েছে, আর এই হাদিস এর আগেও গিয়েছে, দুই একটি শব্দ শুধু অতিরিক্ত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আর তখন তিনি ইমাম, মানে ইমাম আজম, শাসক ছিলেন, আল্লাহ বাইয়ান, আল্লাহ বিষয়টি স্পষ্ট করে দাও। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওহী এসেছে, কিন্তু আমাদের উপর কি করে স্পষ্ট হবে? হ্যাঁ, তবে আল্লাহ সুবিচার করার তৌফিক দাও, যেন অন্যায় না হয় বিচার করতে গিয়ে, এটা বলতে পারে না। জি, 5316 নম্বর হাদিস বর্ণনা করছেন কাসিম বিন মুহাম্মদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু কাল, তিনি মানে যুকিরাল মুতালাইনান, দুই লিয়ানকারী স্বামী স্ত্রীর কথা আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আসিম বিন আদি এই বিষয়ে তিনি জিজ্ঞাসা করলেন কিছু, তারপরে বাড়িতে ফিরে আসলেন। তারপরে ওই লোকটি আসলো ওয়াইমের, আর এসে বলল
আন্নাহু ওয়াজাদা মা ইমরাতিন রাজুলান, তার স্ত্রীর সাথে সে একজন বেগানা পুরুষকে পেয়েছে ব্যভিচারে লিপ্ত। ফাকাল আসাম বলছেন মা উবতুলিতু বিহাযাল আমরি ইল্লা কওলি, আমাকে তুমি আগেই কেন জিজ্ঞাসা করতে পাঠাইলে, তারপরে বাড়ি গিয়েছো আর তো এরকম হয়েছে, তো এরকম জিজ্ঞাসা করতে হইতো না, এই জন্যই বালা মুসিবত নেমে এসছে। ফাযাহাবা বিহি ইলা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল তো ওই সাথে নিয়ে ওই উমাইরকে। ফাআখবারাহু বিল্লাযী ওয়াজাদা আলাইহি ইমরাতাহু, যে অবস্থায় পেয়েছে তার স্ত্রীকে, সেই কথা বর্ণনা করলো। ওয়া কানা যালিকা রাজুলু মুসফাররান কালিলাল লাহমি, এই লোকটি যে স্ত্রী সম্পর্কে অপবাদ দিয়েছিল, মানে ওই মহিলার স্বামী, সে ছিল হলুদ বর্ণ মানে ফর্সা, কালিল্লাহ আর দুবলা পাতলা ছিল, সাবতাসারের আর চুলগুলি তার লম্বা লম্বা ছিল। ওয়াকানাল্লাযী ওয়াজাদাহু ইনদা আহলি, আর যেই লোকটিকে ব্যভিচারের অবস্থায় তার পরিবারের কাছে স্ত্রীর কাছে পেয়েছিল সে ছিল আদম মানে শ্যামলা রঙের, খাদলান আর সে ছিল মোটা, কাসির আল্লাহমে বেশি গোস্ত বিশিষ্ট শরীরে, জাদান কাতেতান আর চুলগুলি ছিল অতি কোকড়ানো। জাদ মানে হালকা কোকড়া, ঢেউ ঢেউ হয়ে থাকে, এটা আবার ভালো লাগে। কিন্তু যদি কাতেত হয় তো এটা হচ্ছে আফ্রিকান চুল, একবারে কোকড়ানো, এমন কোকড়ানো যে চিরুনি দিয়ে কখনো সিধা করা সোজা করা যাবে না, তো এটা অত ভালো না, হ্যাঁ প্রশংসিত না। আর সোজা আবার ঘোড়ার ওই যে কপালে লম্বা থাকে না, হ্যাঁ কেশ থাকে না, ওই রকম যদি চুল হয় অনেকে, তো ওইটা আবার ওইটাও ভালো লাগে না। চুলের একটা সৌন্দর্য আছে, মাঝামাঝি চুলের সৌন্দর্য আছে, এটা দুনিয়ার একটা ইয়ের কথা বললাম আর কি। তো বলছেন যে এই লোকটি কি ছিল, যেই লোকটি জানা করেছিল, যা বলা হচ্ছে সে ছিল মোটা এবং তার চুলগুলি ছিল অত্যন্ত কোকড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন, আল্লাহ বাইয়ান, আল্লাহ বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট করে দাও। ফাওয়াদাআত শাবিহান বিররাজুলিল্লাযী যাকারা যাওজু আন্নাহু ওয়াজাদা ইনদাহু, সেই বাচ্চা যে ভূমিষ্ঠ হলো ওই লোকটির মতো দেখতে হইল যেই লোকটিকে তার স্ত্রীর সাথে পেয়েছিল বলে দাবি করেছে। ফালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ান করলেন দুইজনের মাঝে। ফাকালা রাজুল ইবনে আব্বাস, একজন ব্যক্তি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, ফিল মাজলিস, ওই মজলিসে, হে আল্লাতী কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ইবনে আব্বাসের মধ্যে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, যে এই মহিলা সম্পর্কে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লাউ কুনতু রাজামতু আহাদান বিগাইরি বাইন, বিনা সাক্ষী প্রমাণে কোন মহিলাকে যদি আমি সংসার করতাম, শাস্তি দিতাম, লা রাজামতু হাজি, এই মহিলাকে শাস্তি দিতাম, যেহেতু বাচ্চাটি হ্যাঁ ওর ওই জেনাকারী ব্যক্তির মতো হয়েছে দেখতে, এর কথা। ফাকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না না না, তিলকা ইমরাতু, ওইটি আরেকটি মহিলা, কানা তুযহিরু সুআ ফিল ইসলাম, যে ইসলামে আসার পরেও সে ব্যভিচারে লিপ্ত থাকতো, বেশ্যাবৃত্তি করত, কিন্তু ধরা খেত না, কিন্তু বোঝা যেত যে সে তার চরিত্র ভালো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সাক্ষী প্রমাণ পাচ্ছি না, না হলে সাক্ষী প্রমাণ ছাড়া যদি ইসলামে বৈধতা থাকতো কাউকে রজম করা, তাহলে এই মহিলাকে রজম করে দিতাম, যেহেতু মহিলা বিবাহিতা ছিল। এখানেই লম্বা আলোচনা আজকে শেষ করলাম। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।